তো দস্তাগার খোঁজ থাকে তাহলে ফুল বিছানা কাটা কাটা মনে হয়। মনের হালাত যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আমরা আপনারা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা উপলব্ধি করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। সেই দুপুরের পর থেকে মোটামুটি আয়োজন, মাগরিবের পর থেকে জনসমাবেশ হয়ে গেছে। একটাও বোমা পড়ছে আমাদের উপরে, একটা গুলিগুল্লা হয়েছে। কালকের আগের দিন জুমার নামাজ পড়তে গেছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা, পুলিশরা সেখানেও গুলি করে মুসল্লিদের হত্যা করে দিয়েছে। হাজার হাজার মা বোন ভিটে বাড়ি ছেড়ে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে। একটা লোক দেখলাম, ছোট্ট বাচ্চা, গুলি খেয়ে বাচ্চাটার মুখ, হয়তো বাচ্চাটার বয়স 1 থেকে 1.5 বছর হবে। তাদের চেহারা তো অনেক সুন্দর। এই সুন্দর চেহারা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, বাপে কোলে করে আসমানের দিক তাকায়া কাঁদতেছে। আর তারপরও ওই অবস্থায় শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে ভিটে ছেড়ে অন্যদিকে রওনা দিছে ইসরায়েলিদের আক্রমণের ভয়ে। বিশাল বিশাল দালানগুলো গুড়িয়ে গুড়িয়ে মাটির সাথে মিশে গেছে। নিজস্ব সম্পদ ফেলে রেখে চলে যা, কত বড় কষ্টের ব্যাপার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কার প্রতি এত ভালোবাসা, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যায়, তারপরও পিছনের দিক ফিরে ফিরে তাকায়। এটা হলো মাতৃভূমির টান। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেক জিনিসের টান আসলের দিকে, নিজস্ব মাতৃভূমির দিকে থাকে। আমি আপনাদের এখানে আসছি, আমাকে যদি এই এলাকার এমপি মহোদয়, সংসদ সদস্য যিনি আছেন আজকের প্রধান অতিথি, উনার বাড়ি নিয়ে একেবারে আলিশান রুমে যদি আমাকে থাকতে দেয়, আমার ঘুম হবে না। মাহফিল শেষে আমার বাড়িতে যাইয়া আমার ছোট মোটো কুড়িয়ে ঘর, টিনের ঘর যা আছে ওর মধ্যে আমি একটু পিঠ দিতে পারলে আমার ঘুম আসবে। এদিকে আমাদের মায়ানমারের ভাইদেরকে তাড়ায় দেশে বার্মার সরকার, বাংলাদেশ সরকার তাদেরকে যথেষ্ট আশ্রয় দিয়েছে। যাই দেশে না কেন ওই বিপদ মুহূর্তে তাদের জন্য যথেষ্ট। কিন্তু এই 5-7 বছর পরেও তারা এখনো মাতৃভূমির দিকে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করতেছে। মাতৃভূমির টানই আলাদা। মাতৃভূমির নাম মাতৃভূমি কেন? 99% পাবলিক আমরা যারা আমরা এখানে আছি, 99% মানুষ জন্ম নিয়েছি আমরা বাপের ভিটায়। কতক্ষণ? 99% বাপের ভিটায় জন্ম নিছি না, বাপের ভিটায়। অথচ জমির নাম মাতৃভূমি, জায়গার নাম, দেশের নাম কি? মাতৃভূমি। জন্ম নিলাম পিতৃভূমিতে, অথচ জায়গার নাম মাতৃভূমি। কেন? কয় সন্তানের মায়ের সাথে যেমন সম্পর্ক থাকে, তার জন্মস্থানের সাথে ওই রকম সম্পর্ক থাকে। এই জন্য জন্মস্থানকে মায়ের সাথে তুলনা দেওয়া হয়। বাপের এলাকায় থেকে বাপের এলাকার কথাবার্তা শিখি, অথচ ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা। মায়ের সাথে যেমন ভালোবাসা, নিজের আঞ্চলিক ভাষার সাথে ওই রকম সম্পর্ক, ভালোবাসা। এজন্য ভাষার নামও মাতৃভাষা। তারা মাতৃভূমি ফেলে রেখে চলে যাচ্ছে অন্য জায়গায়, জর্ডান যাচ্ছে, ফিলিস্তিন কি বলা হয়, অন্য অন্য দেশে, লিবিয়ায় যাওয়ার চেষ্টা করতেছে, মিশর যাওয়ার চেষ্টা করতেছে। তারা আবার গেট বন্ধ করে দিচ্ছে। মিশরীরা গেট পাহারা দিচ্ছে, ঢুকতে দেবে না। যাবে কোথায়? ফাইনাল মাফার, কোথায় পালাবে? এখনো বিপদ মুহূর্তে তারা তাদের পাশে যদিও দাঁড়াইতে পারতেছি না। কাছে হইলে, নিকটে হলে একটা মাটির ঢিল হলেও মারতাম। কতক্ষণ? পাশে হইলে, এই পাশোপাশ হলে একটা মাটির ঢিল হলেও মারতাম, কিন্তু তাও পারতেছি না। দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এক শ্রেণীর, জোরা যখন চলে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিচ্ছে, একটু বোতলে পানি দিচ্ছে। পানি টুক নিয়ে বাচ্চাকে একটু খাওয়াচ্ছে, নিজে একটু খাচ্ছে। কয়েকদিন পর্যন্ত সুপিও পানিও পাই নাই তারা। খাদ্যের কষ্ট, চিকিৎসার কষ্ট, পানির কষ্ট, লাইটের কষ্ট, আলোর কষ্ট, বসত বাড়ি নাই ভেঙে তছনছ করে দিছে। এ জ্বালা ভিতরে কিন্তু জ্বলতেছে। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, কুল্লু মুসলিমিনা কারাজুলিন ওয়াহিদিন, ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সারা দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যেন একটা বডি, একটা মানুষ। ও যুবক, আমার দিক তাকাও। সারা দুনিয়ার মুসলমান মিলে নবী পাক বলেন যেন একটা মানুষ। বলেন কয়টা? কারাজুলিন ওয়াহিদিন, একটা মানুষের মতো। এই বডিটা তৈরি করতে 3.5 হাত বডিতে লম্বা লম্বা 2 হাত, লম্বা লম্বা 2 পা, চওড়া একটা পিঠ, মোটা সোটা একটা পেট,
আরো অঙ্গ প্রত্যঙ্গ, কত বড় একটা মাথা, সবকিছু আছে। সবকিছু মিলে একটা মানুষ। হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কেনি আঙ্গুলের এই নখের কোনায় একটু খেজুরের কাঁটা বিদ্ধ হয়েছিল সকালবেলা, এর কারণে ওখান থেকে ফুলে পচে পাইকে বিষ হয়ে গেছে। শুধুমাত্র এই কেনি আঙ্গুলের কোনায় একটু ব্যথা। এখন রাতের বেলা যখন আপনি বিছানায় শুইবেন, তখন আপনি চোখে বলবেন, চোখে যদি বলে কেনি আঙ্গুলকে যে তোর ব্যথা তুই সহ্য কর, আমার ঘুম আসছে, আমি ঘুমাই, চোখে কি ঘুমাবে? কথা কন। চোখে কেনি আঙ্গুলে বলো ব্যথা তোর, তুই তুই যা খুশি করে বেড়া, আমার ঘুম আসছে, আমি ঘুমাই। হাতে যদি বলে এই ডাইন হাতে যে ব্যথা তোর হাতে, তুই যা পারিস করে বেড়া, আমি এই হাত নীরব রাখি, থাকবে? সারা শরীরের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকবে। ব্যথা হয়েছে মাথায়, সারা গায়ে, সারা শরীরে শান্তি নাই। ব্যথা হয়েছে পায়ের আঙ্গুলে, চোখের মধ্যে ঘুম নাই। ব্যথা হয়েছে শরীরের যে কোনো এক জায়গা, সারা শরীরে অশান্তি। তেমনি সারা দুনিয়ার মুসলমান কারজুলিন ওয়াহিদিন, একজন মানুষের মতো হতে হবে, একজন মানুষের মতো। ওরে ফিলিস্তিন মুসলমান মাইর খায়, বাংলাদেশে মুসলমানদের অন্তরে জ্বালা হতে হবে, কথা কন ঠিক কিনা? সারা দুনিয়ার যে কোনো প্রান্তের মুসলমান মাইর খায়, গাজার মুসলমান মাইর খায়, ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, চেচনিয়ার মুসলমান মাইর খায়, বসনিয়ার মুসলমান মাইর খায়, আর কি বলা হয় ইরাকের মুসলমান মাইর খায়, আফগানিস্তানের মুসলমান মাইর খায়, লিবিয়ার মুসলমান মাইর খায়, সারা দুনিয়ার মুসলমান মাইর খায়। আর মারে ইহুদ নাসারার গোষ্ঠী, কাফের মুশরিকরা ঐক্য হইয়া মারে। ও মুসলমান, এই মুহূর্তে অরিজিনাল মুসলমান যারা, অরিজিনাল মুসলমান যারা, যারা মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত ভিতরে আছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নবী বলে স্বীকার করে, কাবাকে বাইতুল্লাহকে কাবা বলে স্বীকার করে, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের দ্বিতীয় প্রাণ কেন্দ্র মনে করে, এই মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক, ওই লোকটার চোখে ঘুম আসতে পারে না। আল্লাহ পাক বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, আজব দরদেস্তে अंदर दी लगर गोयम ज़बा सुज़त, अजब दरदेस्ते अंदर दी लगर गोयम ज़बा सुज़त, अगर दर दिल निहादारम दिमागो उस्तो खासुज़त, अगर दर दिल निहादारम दिमागो उस्तो खासुज़त। ভিতরে এমন জ্বালা ব্যক্ত করতে পারি না, ব্যক্ত করলে জিহ্বা ঠোঁট পুড়ে যায়, ব্যক্ত না করে ভিতরে রাখলে আগুনে কলিজা পুড়ে সারখার হয়ে যায়। রব্বুল আলামিন বড় দরদের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকটা বড় মায়ার ডাক। মদিনায় যাওয়ার আগে কুরআন শরীফে যত আয়াত নাযিল হয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক সম্বোধনের শব্দ, ডাকের শব্দ ব্যবহার করেছে একরকম। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ভাষা পাল্টাই দিয়েছে। মদিনায় যাওয়ার আগে, হিজরতের আগে আল্লাহ যত জায়গা ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষ বলতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক সব। ইয়া আইয়ুহান নাস কই মক্কায় থাকতে ডাক দিয়েছে। মদিনায় যাওয়ার পরে যতবার আল্লাহ পাক সম্বোধন আর ডাকের ভাষা ব্যবহার করেছেন, ততবারই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। তরজমা কি আমরা জানি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শাব্দিক তরজমা, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো। আমার মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি সদর শাহবুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বৃহত্তর যশোরের প্রধান আলেম শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর বলতেন, একমাত্র আবুল হাসান যশোরী, দুইজনের দুই ধরনের তরজমা মিলাইয়া আমি এই তরজমাকে নিয়ে এসেছি এক জায়গায়। সদর সাহেব হুজুর বলতেন, হে আমার পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার পাগলরা। আর যশোর হুজুর বলতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। আমি দুইটা মিলে বলি, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। পাগল কাকে বলে? পাগল কাকে বলে? ভালোকে ভালো বোঝে না, মন্দকে মন্দ বোঝে না, রাস্তার সিরা নেকড়া দিয়ে ব্যাগ ভরে, ময়লা কাগজ দিয়ে বস্তা ভরে। আমাদের এলাকায় একটা পাগল ছিল, নাম তার নসু পাগল।
মরার আগে তার যে ঘরে থাকতো ওই ঘরে 500 বস্তা এই সিমেন্টের বস্তা, চাউলের বস্তা, 500 বস্তা। বস্তাও মরার পরে খুলে দেখা গেল বস্তার ভিতরে যত ছিঁড়া নেকড়া, ছিঁড়া কাগজ, রাস্তার শুকনো গোবর। এরকম এক পাগল আমি দেখেছি, পরবর্তীতে সুস্থ হয়েছে। এই পাগল এইগুলো দিয়ে বস্তা ভরত। সুস্থ হওয়ার পরে আমি ওই পাগলরে জিজ্ঞেস করলাম, তুই যে পাগল থাকাকালে এইগুলো দিয়ে বস্তা ভর্তি, কারণ কি? আমি যখন পাগল ছিলাম তখন তো আমি নিজে মনে করতাম আমি ভালো, সারা দুনিয়ার সবাই পাগল, আমি ভালো, সবাই পাগল। রাস্তার কাছে এই বড় বড় কাগজে দেখতাম 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার নোট। সিরা নেকড়াকে দেখতাম, আমার চোখের সামনে সিরা তেনা সিরা নেকড়া গুলোকে মনে হতো রেশমি কাপড় পরে রয়েছে। গোবর, শুকনো গোবরের দলাকে দেখলে মনে হতো স্বর্ণের চাকা পড়ে রয়েছে। আমি মনে মনে ভাবতাম সারা দুনিয়ার মানুষ সব পাগল হয়ে গেছে, এই দামি দামি জিনিস রাস্তার পাশে ফেলায় রাখছি, আর নেয় না কে? আমি ওইগুলো দিয়ে বস্তা ভরতাম, বস্তাগুলো ভরে বাড়ি রাখতাম। আমার মা মাঝে মাঝে ফেলে দিত, মাকে এসে পিটাইতাম, আব্বা ফেলে দিলে আব্বারে পিটাইতাম। আমার সে সময় মনে হইতো এদেরকে পিটাইলে আমার জিহাদের সওয়াব হয়। পরে যখন হুঁশ ফিরে পাইলাম, বস্তাগুলো খুলে দেখি দুনিয়ার নোংরা বাজাবা ময়লা। পাগলের কাজই হলো এই নিয়মকে অনিয়ম, অনিয়মকে নিয়ম জানা। মক্কায় থাকতে সাহাবায়ে কেরাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিল। কাবা ঘরের পাশে দামি দামি জায়গাগুলো আবু বকর, উমর, উসমান, আলী এই সমস্ত সাহাবাদের ছিল। হাজি সাহেব যারা গেছেন মক্কায় তারা দেখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মিসবালা রোডের পাশে। মিসবালা রোডের নিচে নামতে ডান পাশে বিশাল বাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই বাড়িটা হযরত আবু বকরের জায়গায়। আমাদের বাংলাদেশের বিঘার, আপনাদের দিক কতটুকু বিঘা জানি না, আমাদের ওদিক 52-52.5% বিঘা। আমার অনুমান 52.5% বিঘার 1 বিঘে জায়গার উপরে বিশাল বিল্ডিং, 40 তলা বিল্ডিং। এই জায়গার আশপাশ দিয়ে এখন 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে। এত দামি মক্কার জায়গা। কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে আল্লাহ পাকের ডাকে, নবী পাকের ডাকে মক্কা ছাইড়া শূন্য হাতে মদিনায় চলে গেছে। সেখানে যাইয়া শরণার্থী, সেখানে যে বস্তিতে থাকা লাগে, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিছু নাই। নবী পাক ডাইকে আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, মক্কার কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে চলে আসছো, তোমার অন্তরের মধ্যে কেমন লাগে? আবু বকর জবাব দেয়, সারে দুনিয়া দেখ ভি সব রহ গয়ে মেরে লিয়ে, সারে দুনিয়া के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব চলে যাওয়ার পরে আমার সবই আছে, আমার সব চলে যাওয়ার পরে সবই আছে, কারণ এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, এক আল্লাহ আছে আমার, এক নবী আছে আমার, কাজেই সব আছে আমার। এর নাম ঈমান, এর নাম কি? তবুকের যুদ্ধে নবী পাক কালেকশন করেন, বিশাল যুদ্ধ। জিহাদের জন্য আগে লাগে মাল, পরে লাগে জান। কথা কয় কোরআন শরীফে যত জায়গা জিহাদের আয়াত আসছে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও পরে জান দাও। ইসরায়েলের সাথে লড়াই করতে ফিলিস্তিনিরা যে যুদ্ধ করতে গেছে, এ আগে জান না আগে মাল লাগছে? একটু কথা কন না। আরে ভাই কালেকশন শেষ, আর আমি মাল চাচ্ছি না। 1 মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, আমি জানি, আর চাষা হবে না। আগে টাকা পয়সা দিয়ে হাতিয়ার তৈরি করা লাগছে না, আগে মাল পরে জান। তবুকের যুদ্ধের জন্য হুজুর বললেন, এবারে যুদ্ধটা সব যুদ্ধের চেয়ে বড়, এ যুদ্ধে মাল বেশি লাগবে, তোমরা কে কি দিবা বলো। তখনও মদিনায় যাইয়া হযরত উসমান গনিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধনী বানায় দিয়েছে। হযরত উসমান কেমন ধনী, এ বিশ্লেষণ লম্বা, শুধুমাত্র একটা লাইন আমি বলি। শাম থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালের উটের বহর, একটা উটকে বলা হয় মরুভূমির ট্রাক। সে সময় তার এভাবে ছিল না, পিছনে গাড়ি ছিল। 100 মণ মাল দিয়ে একটা উট, তো একটা উটের গাড়ির পিছন শেষ, আর একটা উটের মুখ শুরু, মাঝে কোনো ফাঁকা নাই। শাম থেকে, সিরিয়া থেকে উটের বহর ছাড়ছে মালবাহী,
সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। প্রায় 1 লাখ টাকার মাল হবে না? তাহলে বোঝে নাই কথা, বেশি মানে কি, তাহলে 2 লাখ গুনিয়ে সারা যাবে কত টাকা। এইভাবে বিশাল সম্পদ, এরকম কয়েক রুটে হযরত উসমানের ব্যবসা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর কালেকশনে বসছেন। হুজুর বললেন, কে কি দিবা বলো, তবুকের যুদ্ধে মাল বেশি লাগবে। আল্লাহু আকবার। হযরত উসমান কয় যে জীবনেও আবু বকরের সাথে জিততে পারি না, আজকে একটা খেলা হবে ইনশাআল্লাহ। কারণ আবু বকরের কি আছে তো উসমান জানে। আল্লাহ, যেমন ইসরায়েলরা দেখতেছে যে গাজা লাগে কি আছে, তার জায়গার আয়তন হলো 45 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। গাজা যে জায়গাটুক, গাজার নাম শুনতেছে না? গাজা মানে কি আবার এই দেশে যে গাজা খায় সেই গাজা ভাবতেছেন? যারা গাজা খায় তারা শুনে একটু কুচি আছে, তাহলে গাজা দেবে। এখন এই জায়গার নাম, ভূখণ্ডের নাম গাজা। ভূমধ্য সাগরের পাশে এই ইসরায়েলের এক কেনিতে অল্প একটু, ওদিকে ফিলিস্তিন, তার পাশে অল্প একটু জায়গা গাজা, লম্বা 45 কিলো, চওড়া 12 কিলো। আমার মনে হয় আমাদের এই এলাকার 1-2 থানার সমান হবে। একটুক জায়গায় কি থাকতে পারে? 23 লক্ষ মানুষ এতটুক জায়গার ভিতরে। 23 লক্ষ যদি মানুষ হয় কোন এলাকায়, তাহলে তার অর্ধেক হয় শিশু নাবালেগ। আর ধরেন থাকলো 12 লাখ, 13 লাখ, 10 লাখ দিলাম শিশু আর নাবালেগের ভিতরে। আর যে 13 লাখ, এই 13 লাখের ভিতরে অর্ধেক মহিলা, তার মধ্যে আবার 50,000 প্রেগনেন্ট, গর্ভবতী। আর যে থাকলো যা, এর ভিতরে অর্ধেকের বেশি বুড়ো। তাহলে সেনাবাহিনীতে কি পরিমাণ লোক আছে? এইটা বুঝে ইসরায়েলিরা খুশিতে বাগবান দেব এবার খেলা জমাইয়া। এই কয়জন মানুষকে মারতে 3.5 লক্ষ সেনাবাহিনী জমা করছে গাজার বর্ডারে। আজ 5 দিন পর্যন্ত জমা করছে, ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। ওই কয়জন মানুষের ভয়তে ভিতরে ঢুকতে সাহস, দূরের থেকে ঢিল মারতেছে, আসমানে যাইয়া বিমান দিয়ে বোমা মারতেছে, নাম খালি নিচে। মহিলারা বটিতে ধার দিয়ে বসে আছে, এটারে ধরে পাড়ায় পাড়ায় জবই দিয়ে দেবে। কতক্ষণ এই ভয়তে ঢুকতে পারতেছে না যে সুড়ঙ্গ রাস্তা কোন জায়গায় দিয়ে ইঁদুরির মতো বানায় থুইছে তা আল্লাহই ভালো জানে। এই গাজাওয়ালারা ভয়তে ঢুকতে সাহস পাচ্ছে না। এরপরে চিন্তা করছে চতুর্দিক দিয়ে, ওদিকে আমাকে বড় আব্বারা চলে আসছে, আমেরিকান বড় আব্বা। ইসরায়েলের বড় আব্বা কিনা? আমেরিকা। বাঙালি, বাংলার জমিনে তাইকা না খেয়ে মরে যাবি, ভিক্ষা করবি, তারপরও যে কয়জন গেছিস তারা আয়। আর বাংলাদেশ থেকে নতুন করে আমেরিকার ওই ময়লা খাওয়ার জন্য, আমেরিকার থেকে কোটি টাকা কামাই করে ধনী হওয়ার জন্য আমেরিকায় যাইস না। এহুদ নেসারাদের দেশ, খুদার গজবের দেশ। ও দেশের থেকে কিছু আইনে জীবনে সুখ শান্তি করতে পারবি না। আমি কই না, আল্লাহ কইছে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ছি আয়াত, তরজমা কব, কষ্ট হচ্ছে। সুযোগ পাইছে এবারই, তাহলে আমাকে জিতার পালা। আল্লাহ জানে কোন হিকমত আর কোন কৌশলে কৌশলে আশপাশের মুসলমানরা ষোলো ভাবে আগাচ্ছে, আল্লাহ জানে। দৌড়ের পাল্লা দেখছেন? দৌড়ের পাল্লা, যে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় দেয় না, যারা টেকনিক্যাল দৌড় ভালো, মানে টেকনিশিয়ান, দৌড়ে পারদর্শী, চালাক, হুঁশিয়ার, ওরা দৌড়ায় প্রথম হালকা হালকা। আর যারা বোধ কম, নির্বোধ, ওরা ফার্স্টে এক দৌড় দিয়েছে, হাঁপাই টাপাই আস্তে আস্তে দৌড়ে শেষে আর পাইয়ে দেয়। আর যারা আগে আস্তে দৌড়েছে, পরে তারা এক ধাওয়ায় মাশাআল্লাহ স্থান পর্যন্ত পৌঁছে যায়, ওরা জিতে যায়। ষাঁড় লড়াই দেখছেন? ষাঁড় লড়াই, ষাঁড়েরও কিন্তু বুদ্ধির বেশ কম আছে। যে ষাঁড়গুলো একটু প্রবীণ বুদ্ধিমান, ওরা প্রথম কেমন ঠকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, পিছনে সরে যাচ্ছে। একেবারে যখন গ্যালারির সাইডে চলে গেছে, এমন ভাবে ধাক্কা মারছে, একে ধাক্কায় গুতো ঠাইসি দৌড়ে পেটে নাড়ি করে গেলে। ইনশাআল্লাহ মুসলমান সেই খেলা জমাবে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ বিশ্বাস আছে ইনশাআল্লাহ। মুহুর তাকবীর হবে, মুহুর তাকবীর হবে। এই তাকবীরের ভিতরে বরকত আছে, তাকবীরের মধ্যে বরকত আছে। আছে না নাই কথা কন? এ ভাই, 3 জন মুজাহিদ ধরা পড়ছে যখন মুজাহিদদের যুদ্ধ ছিল রাশিয়ার সাথে, আফগানি মুজাহিদ।
আমরা সে সময় স্টুডেন্ট, ভালো করে বুঝি, সরেবেকা জালালাইন পড়ি। সেই সময় হলো আফগানিস্তান আর রাশিয়ার প্রথম যুদ্ধ। তো ওই সময় পেপার আসতো, বাংলাদেশ থেকে মাসিক জাগো মুজাহিদ পত্রিকা ছাড়তো, পাকিস্তান থেকে উর্দুতে পত্রিকা আসতো, এগুলো আমরা পড়তাম। ওই পত্রিকার ভিতরে লেখছে 3 জন মুজাহিদ একসাথে হাঁটতেছে পাহাড়ের ভিতর দিয়া, আচানক এরা অতর্কিত ভাবে না চিনে ঢুকে পড়ছে একটা জায়গা, যে দেখে যে সে জায়গা রুশ পতাকা টানানো, রুশদের 1000 সৈনিকদের একটা ক্যাম্প। এই 3 জন ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ছে, এখন যাবে কোথায়? এখন তো দৌড়ে সারার কায়দা নেই। এই 3 জনের মধ্যে একজন তাকবীর দিছে, নারায়ে তাকবীর। 2 জনে কইছে আল্লাহু আকবার। একজন কইছে কমান্ড দিছে নারায়ে তাকবীর, আর 2 জনে আল্লাহ বললে এই 1000 সৈনিক ক্যাম্পের থেকে, ওরা তো সবগুলো তো সতর দেখে বসে থাকে না, কেউ ল্যাংটা, কেউ আদা প্যান্ট পরা, কেউ ভাষা বাইরনু, কেউ জুতো নাই পায়, কেউ গায়ে কাপড় নাই, এই হালাতে ছিল। ফেলায় ধুইয়ে জুতো স্যান্ডেল ফেলাইয়া ল্যাংটা প্যান্ট হয়ে পালায় ছাড়িয়ে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা হয়, ওই জায়গা যারা ছিল তাদের ভিতরে সেই কালে যারা আছে তাদের অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এই কিস্সাগুলো সব সরাসরি শুনছি। একজন মুজাহিদ ধরা পড়ে গেছে, একজন মুজাহিদ ধরা পড়ে গেছে। এরে নিয়ে এখানেও 500-600 রুশ সেনা, এই রাশিয়ানরা, বর্তমানে যে রাশিয়ানরা আমাদের পক্ষে আছে, এই রাশিয়ানদের সাথে যুদ্ধ। একজন মুজাহিদ ধরা পড়ে গেছে। একজন মুজাহিদ ধরা পড়লে ওদের কি আনন্দ! এই বিড়ালে যদি ইঁদুর ধরে, বিড়ালে যদি ইঁদুর ধরে, দেখছেন নাকি? এদিকে আছে বিড়াল ইঁদুরের খেলা আছে। বিড়ালে ইঁদুর ধরলে ধরেই কিন্তু ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলায় না, পুরো মেরে ফেলানোর আগে কিছুক্ষণ ওই বিড়ালে ইঁদুর নিয়ে বলি খেলে, এরকম নাচানাচি করে, ছেড়ে দেয়, একটু দড়ি মারে, আবার যে ধরে, ওর মধ্যে একটু মজা পায়, আলাদা একটা তৃপ্তি আছে। আবার উপর দিক সাইডে ফিকে মারে, এরকম ধরে বসে বলি খেলে। একটা মুজাহিদ পাইয়া এই 500-600 রুশ বলি খেলতেছে। এখন কিছুক্ষণ পরে বলতেছে, তোরে তো গুলি করবো, তা শুনি যে তোরা নাকি চুন আর ছোটা দিয়া টুপলা বানাইয়া মেরে দিস, আর তাতে ট্যাং বাস্ট হয়ে যায়। এই সমস্ত ফাও কথা পাও কোন জায়গা? সেই কুতুবগিরির দিন আছে নাকি? এখন হবে দামি দামি অস্ত্র হবে, রিপাবলিকান গার্ড হবে, ট্যাঙ্ক হবে, সাজোয়া হবে, রকেট লঞ্চার হবে, এগুলো বাস্তব দিয়ে গোলা বারুদ দিয়ে বানানো। এই আমরা হুটোতে পারি না, এ মারি তাই জায়গায় জায়গায় যাই, ওটা মিস হয়ে যায়। আর চুন ছুটা মারি দাও, তাতে এই ট্যাঙ্ক বাস্ট হয়। এ যদি একটা বাস্ট করে দেখাতে পারিস, তাহলে আজকে ছাড়বো, নালি তোরে গুলি করবো। ও কয় কি তাই দে, অজুর পানি দে। মুসলমানের হাতিয়ার কি? অজুর পানি। মুসলমানের হাতিয়ার কি? অজুর পানি। একটু কর না কি? এই যুবকরা কইস টাকা কি? অজুর পানি। তোরাও রেডি হ, দেখবি পারবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজুর পানি দেশে অজু বানাইয়া নিজের রুমাইল খান বিছাই, ওকে জায়গার পর তার নামাজ পড়া যায় না, ওরা গিয়ে তুইছে না মুতে তুইছে, তার ঠিক কি পাওয়া যায় নাকি? এই জন্য নিজের রুমাইল খান বিছাই 2 রাকাত নামাজ পড়ে সিজদায় যে মালিকের সাথে টেলিফোন করছে। টেলিফোন করছে কার কাছে? আল্লাহর কাছে টেলিফোন করছে। রব্বুল আলামিন আমার 100 বার মারুক আর 100 বার বাঁচাক, প্রত্যেকবার আমি মজা পাবো। আমার মতো লাখ মানুষকে মেরে ফেললে আমার কিছু আসে যায় না, আমারে 100 বার মারবে আর বাঁচাবে, তাতেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু তোমার কুদরত যেন আজকে ফেল না করে। ওরা তোমার কুদরত দেখতে চাইছে, আল্লাহ তুমি একটু দেখাই দাও, এরপরে তুমি আমার এদের হাতে শহীদ করে দাও, আমার দুঃখ নাই, তোমার কুদরত দেখাই দাও। সিজদা থেকে ওইটা 1 মুঠ মাটি নিয়া, মরুভূমি থেকে 1 মুঠ কঙ্কর বালু নিয়া, নবী পাক হিজরতের রাত্রে যে আয়াতটা পড়ে বালুতে ফুক দিয়া ফিকে মারছিলেন, ওই আয়াতটা পড়েছেন শাহাতিল ওয়াজুহ। ওমা কি বলা হয়? শাহাতিল ওয়াজুহ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতটা পড়া মাটির মধ্যে ফুক মাইরা ওদের 60টা ট্যাঙ্ক এক লাইনে সারিবদ্ধ ছিল, ওই ট্যাঙ্কের দিকে ফিরে মারছে। একে একে একটা একটা করে 60টা ট্যাঙ্কে বাস্ট হইয়া 60টা ট্যাঙ্কে আগুন লাইগা ধুলিস্যাৎ হয়ে গেছে। 500-600 যা ছিল, ওর দিকার ফিরে তাকানোর সময় পাই নেই, ওর দিকার ফিরে তাকানোর সময় নাই। যার যার কায়দায় ওখান থেকে পালাইছে। পকেটে ছিল আফগানিস্তানের পতাকা, ওদের রাইফেলের মাথায় পতাকা লাগাইয়া একা একা উড়াই দিছে। একা একা 500-600 রুশকে তাড়াই দিয়া জয়লাভ করেছে। এ কথাগুলো গল্প মনে হইতো যদি আফগানিস্তানরা বিজয় লাভ করতে না পারতো। 42টা বাহিনী, 42টা শক্তিশালী দেশের সেনাবাহিনীর যৌথ নাম হলো ন্যাটো। এই ন্যাটো 40টা বছর পর্যন্ত মুজাহিদদের উপরে আক্রমণ করছে।
মৌলবীরা অস্ত্র বানাইতে পারে না, পরের ভাড়াইতে অস্ত্র, তার নাম ক্লাস ইনকম। এক নাল একটা রাইফেল, চায়না এক নাল একটা রাইফেল। এই রাইফেল দিয়ে বিশাল অত্যাধুনিক অস্ত্রওয়ালাদের মোকাবেলা কইরা আল্লাহর রহমতে আফগানকে জয় করে ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইতিহাস না নগদ? এটা ইতিহাস না নগদ? বানানো কিসসা না বাস্তব? যে আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনদেরকে জয় করে দিয়েছে, সেই আল্লাহ আছে না নাই? শক্তি কমে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ দেখে কি দেখে না? অবশ্যই আল্লাহ দেখে। আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, কালে তাহলে ও জায়গার মানুষকে মারতে দিচ্ছে কে আল্লাহ তাআলা? এত বেশি ফেরেশতা লাগে না, কালি বড় মুস্তান ফেরেশতা আজরাইলকে পাঠাই দিত, মেরি সব করে ফেলে দিতে পারে। আল্লাহ কয় জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার দাম, ওই জায়গাটা বড় সম্মানী জায়গা, জায়গাটা আমি খাস করে বরাদ্দ করেছি শহীদদের জন্য, ওই জায়গাটা খাস রেখেছি শহীদদের জন্য। জায়গাটা আবার অনেক বড়, ওটা গাজার সমান অটুক না, বিশাল বড় জায়গা। ওই শহীদদের মর্যাদা দিয়ে সেখানে কিছু মানুষ তো আমার রাখতে হবে, এই জন্য কিছু মানুষকে আমি শহীদ করব। তবে এই রক্তের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই দেশকে ইনশাআল্লাহ বিজয় করে দেব। ইনশাআল্লাহ বিজয় হবে, বিশ্বাস আছে? বিশ্বাস আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারলেন, তবুকের যুদ্ধে কালেকশন কে কি দিবা? হযরত উসমান কয় সুযোগ পাইছি, আজকেই আমি আবু বকরের উপর দিয়ে ফাস্ট হয়ে যাব। হযরত উসমান আগেই বললেন, হুজুর তবুকের যুদ্ধে কি লাগবে? হুজুর বলেন যা লাগবে না লাগবে সেটা পরে, তুমি কি দিবা তাই কও। তো হযরত উসমান বললেন, আমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুর বলেন মিয়া, আপনারা 100 টাকা দিচ্ছেন, শফিক সাহেব কিভাবে নারাই তাকবীর দিতেছে? আর সেখানে টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ পারবেন কেউ দিতে? যার যা আছে তাই কি 3 ভাগের 1 ভাগ দিতে পারবে? আর এই বিশাল সম্পদের 3 ভাগের 1 ভাগ হযরত উসমান দেওয়ার পরে হুজুর হিসাব নিকাশ করে উসমানকে বললেন যে কি পরিমাণ আসতে পারে। তাতে যা হিসাব দিলেন, তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যাবে শুধু হযরত উসমানের সম্পত্তি দিয়ে। যেহেতু শরীক সবাই থাকতে হবে, কাজেই সবাই দিতে হবে। হযরত ওমর বললেন, হুজুর তাহলে আমি বাড়িতে আসি, আমি আর কি কব, বাড়িতে আসি। হযরত ওমর যে চিন্তা করলেন, উসমান যেহেতু 3 ভাগের 1 ভাগ দিয়েছে, তা আমার যা আছে অর্ধেক দিয়ে দিই, আমার যা আছে অর্ধেক। এই সম্পূর্ণ সম্পদ এক জায়গা করে সম্পূর্ণ আলাদা ভাগ করছে, 2 ভাগ করে সমান ভাগ করে অর্ধেক। তা অর্ধেক হয়েছে 2 লুঙ্গির 2 টুপলা, 2 লুঙ্গির 2 টুপলা, 2 বাপ বেটা মাথায় এনে হুজুরের সামনে দিয়েছে। হুজুর দেখলেন, খুলে খেলে দেখলেন যে ওর ভিতরে পারিবারিক সত্তা আছে। দি পিরাই নিয়ে আসছো, কি কি কত দূর আনছো? হুজুর আমার টোটাল সম্পদের অর্ধেক নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর কয়, হুজুর এবার আমি বাড়ি যাই। যান। হযরত বাড়ি যাইয়া যা ছিল সব গুছাইয়া এক জায়গা করে প্রত্যেকের পরনের কাপড়টুক বাদে আর কিচ্ছু রাখে নাই। হাড়ি পাতিল পরিষ্কার করা যে নেকড়া, যে নেকড়া ওটাতে আমাদের গোপালগঞ্জে 10 মাইল, এইগুলো গুছাই গাছাই চামচ টামুচ যা ছিল সব দিয়ে বাঁধছে। তাতে 1 লুঙ্গির 1 টুপলা হয়েছে। উনি একা মাথায় রেনে সামনে খুলিয়ে দিয়ে দেয় যে সংসারের কিচ্ছু বাকি নাই আনতে। হুজুর বলেন, আবু বকর এদি সব নিয়ে আইছো, বাড়ি কি কি তুই আসছো? সারে দুনিয়া দেখে भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরেও আমার সবই রয়েছে। এক মুস্তফা আমার, এক আল্লাহ আমার, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার, আর কাজে আমার সব আছে। সব দেওয়ার পরও সব আছে। একটু কন্যা সুবহানাল্লাহ। এর নাম সাহাবা। এর নাম কি? এনাদের নাম সাহাবা। ওই মানুষ কয়জন ওই জায়গায় ওই জামানায় দরকার, আল্লাহ তাআলা রুহের জগতে বাছাই করে সেই কয়জনের সেই সময় পাঠাইছে। ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ওই দিন হযরত আবু বকর, ওই দিন জুমার দিন হযরত আবু বকর সব দিয়ে টিয়ে একটা খেজুরের পাটি, মতান্তরে একটা সালার চট, ওইটা ওনার পরনের কাপড় দিয়ে এইটা পইরা জুমার দিন মসজিদে আসার জন্য গুড়ি পায় প্রস্তুতি নিচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে, তো হুজুরের বাসা, হুজুরের বাসায় জিবরাইলও আসছে। আবু বকর যে পোশাক পরছে ওই পোশাক পরে আসছে জিবরাইল। জিবরাইল এমন পোশাকে কোনোদিন আসে না। হুজুর দেখে চিনতে পারতেছিল, মা নান্তা তুমি কে? কানা জিবরাইল, আমি তো রুহুল কুদুস জিবরাইল। আজকে এই পোশাক কেন? কয় যে হুজুর এই পোশাক শুধু আমার একার না, আসমানের এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করছে আজকে এই পোশাক পরতে। কেন, সমস্যা কি? কয় হুজুর একটু পরেই দেখবেন আপনার আবু বকর সব দিয়ে
আল্লাহর রাস্তায় জিহাদে সব দিয়া আজকে তার পরনে শুধু এই কাপড়। এর জন্য এই সালাত চট আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করছে, আমার আবু বকরের সুন্নতে তোমরা আজকে এই পোশাক পরবা। কোথায় আবু বকর আর কোথায় আমার বাংলাদেশের আবু বকর? আল্লাহু আকবার। এক মহিলা আইছে লাস্টে, এই মহিলা আইছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে, কয় হুজুর এইটা নেন। হুজুর বলে ও কি? কয় যে আমার মেয়ে। এদেশ কেন? কয় হুজুর আমার তো নাই কিছু, জিহাদের কালেকশন করতেছেন, আমার মেয়েটারে নিয়ে যান। হুজুর বলে বাড়ি ভিটারা থাকলে পুরুষ থাকলে তাই পাঠাই দাও। কয় হুজুর আমার আব্বা মারা গেছে উহুদের যুদ্ধে, আমার স্বামী মারা গেছে বদরের যুদ্ধে, এই দুইজন ছিল পুরুষ, তারা শেষ, আমার তো মহিলা মানুষ, আমি তো যাইতে পারি না, আমার দেওয়ার মতো কিছু নেই, আমার মেয়েটা দিলাম। হুজুর বললেন এতে কি করব? কয় কি যে যেদিক থেকে আপনার দিকে তীর আসবে ওই দিকে আমার মেয়েটাকে ধরবেন, ডালের কাজ করবেন, আমার মেয়ের গায়ে তীর বিদ্ধ হবে, আমার মেয়ে শহীদ হয়ে যাবে, আর আমার নবীর জান বেঁচে যাবে। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আমার নবীর দরদে আমার কন্যা সন্তানকে ঢাল হিসেবে দিয়েছি, আমি কিয়ামতের শহীদের মা হিসেবে উঠতে পারবো। এই জন্য আমার মেয়েটাকে নিয়ে যান। কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। যা কিছু বলছি সম্পূর্ণ পাগলামি, এগুলো সব পাগলামি। কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো সবই পাগলামি। আবু বকর পাগলামি করেছে, ও সম্পূর্ণ দিয়ে দিয়েছে। ওমর পাগলামি করেছে, অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে। উসমান পাগলামি করেছে, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। মহিলাটা পাগলামি করেছে, স্বামী এবং বাপকে হারাইয়া কলিজার টুকরাটা দিনের জন্য দিয়েছে, এর নাম পাগলামি। আল্লাহু আকবার। আনসার সাহাবারা মুহাজির সাহাবাদেরকে নিজের খানায় এমন করে খাওয়াইছে যার ইতিহাস বলতে গেলে চোখে পানি ধরে রাখা যায় না। নবী পাকের কাছে মুহাজির সাহাবা আসছে মসজিদে নববীতে রাতের বেলায়, হুজুর সাহাবাদেরকে লজিং দিয়ে দিচ্ছেন, যাও তুমি এরে নিয়ে যাও, তুমি এরে নিয়ে যাও, কে কারে নিবা? এমন করে নিতে 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 হুজুরের বাসায় যা আছে খানার আন্দাজ করে বেশ কিছু রেখেছেন। একজন সাহাবা মুজাহিদ মুহাজির রয়ে গেছে, হুজুর বলতেছেন এই লোকটারে কে নেবে? এক সাহাবা আনসার, উনি বাড়ি রয়েছে, উনি শেষমেশ রয়ে গেছে, উনি কেউ নেয় নেয় এখনো, উনার বাড়ি কিচ্ছু নাই, উনি জানে, এই জন্য সাহস পাচ্ছে না নিতে। তো বলতেছে হুজুর আমি একটু বাসার থেকে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে একজন মুহাজির সাহাবা রয়ে গেছে, সবাই বন্টন হয়ে গেছে, লজিং হয়ে গেছে, একটা সাহাবা আছে তারে কোথাও দেওয়া যাচ্ছে না। স্ত্রী বলো তো কি করা যায়? স্ত্রী বললেন হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, রহমাতে আলম নবী আমার বাড়ি লজিং দেবে, আর সেই লজিং ওয়ালার আমি খাবার দেব না। আমাদের রাতের খানা যা আছে এই খাবার যদি আমাদের বাচ্চা দুটো খায় তাহলে ওদের দুইজনের কোনো মতে খাওয়া হবে, আমাদের দুইজনের রাতের খানা হবে না, আমরা ক্ষুধার্তই ঘুমায় থাকতে হবে। আর যদি বাচ্চাদের খাওয়াই তাহলে মেহমানকে দেওয়া যাবে না, আর মেহমানকে খাওয়াইলে ফ্যামিলির 4 জনই না খেয়ে থাকতে হবে। তবুও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির মেহমান ডেকে নিয়ে আসেন, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। এই মেহমানকে আইনা এবার স্ত্রীর সাথে কন্টাক্ট করে গেছে আগেতে যে আমি আনবো যখন মেহমানকে খাবার দিবা, মেহমানের তো স্বভাব বাড়িওয়ালা ছাড়া খাবে না, সুন্নাত বাড়িওয়ালাকে সাথে করে নিয়ে খাওয়া, তো আমাকে সাথে ছাড়াতে সে তো খাইতে চাবে না। 1 নম্বরে তুমি আমরা আসার আগে বাচ্চা দুটোকে যে কোনো ভাবে লেলাবুলা দিয়ে ঘুমাই দিবা, তাদেরকে রাত্রে খাইতে দিবা না। আল্লাহু আকবার। নিজের বাচ্চা মেহমান, এরকম রাস্তার প্রতীক মেহমান, মুসাফির মেহমান, তাদেরকে খাওয়াইয়া, আরে বাপ আসলে ছেলে মেরে না খাওয়াইয়া বাপরে খাওয়ানো যায়, মহিলারা এগুলো করতে পারে, ভাই আসলে তারে খাওয়ানো যায়, বুড় আসলে তারে খাওয়ানো যায়, কোথাকার মেহমান জীবনে চিনি না, সেই মেহমানরে খাওয়াইয়া নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে না খায় ঘুমাই দিতে হবে। এটা কত বড় পাগলামির ব্যাপার। বাচ্চাদেরকে ঘুমাই দিবা, আমরা আসার আগেই বাচ্চাদেরকে মহিলা ঘুমাই দিছে, মেহমান নিয়ে আসছে, আসার পরে একসাথে খাইতে দিছে। স্ত্রীকে বলে দিছে আমরা যখন খেতে বসবো আমি তো লুকমা না নিলে মেহমান খাইতে চাবে না, তুমি ওই সময় বাতি নিবেই দিবা, বাতি নিবেই দিবা কায়দা করে, এরপরে তুমি বাতি জ্বালানোর চেষ্টা করবা, আমরা খানা শেষ করার আগ পর্যন্ত, আমি আলহামদুলিল্লাহ বলার আগ পর্যন্ত তুমি বাতি জ্বালাবা না, এর ফাঁকে মেহমানকে খাওয়াই দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। বাস সিস্টেম করে হুবহু মেহমান ওইভাবে বসছে, কিছুক্ষণের ভিতরে মানে খাবার শুরু করবে ভাব, এর মধ্যে উনি বাতি নিবেই দিয়েছে, স্ত্রী কায়দা করে বাতি নিবেই দেওয়ার পরে মেহমানে তো খাচ্ছে, সে তো লুকমা চিনে এনেছে, আর সব কাজের জন্য চোখ লাগে, কিন্তু 2-3টে কাজের জন্য চোখ লাগে না, তার মধ্যে একটা হলো লুকমা অন্ধকারে ধরিয়ে দিতি, লাইটও লাগে না, চোখও লাগে না, মুখস্থ খাওয়া যায়। যদি তাই না যেত তাহলে কানা মানুষ খাতি পারতো না কোনোদিন, কথা বল না। এবং আর একটা, যদি তাই না হতো, সব অঙ্গের যদি লাইট লাগতো আর চোখ লাগতো, তাহলে কানা মানুষের ছেলে মেয়ে হতো না, আর তো হাজার হাজার কানা মানুষ, অন্ধ মানুষের ছেলে মেয়ে হচ্ছে। তো খাবারের জন্য মুখ লাগাল পাইতে এ জায়গা লাইট লাগে না, চোখ লাগে না, মুখস্থ মেহমান খেয়েই যাচ্ছে। খানা যখন শেষ আর উনি ওই প্লেটে হাত দেয়, মুখে হাত দেয়, আর
অন্ধকারে মুখরে চাবানোর মতো শব্দ করে। মেহমান মনে করছে উনিও খাচ্ছে। খাওয়া দাওয়া যখন শেষ, প্লেটে আর খাবার নেই, স্ত্রী এই সময় লাইট জ্বালাইছে। আল্লাহু আকবার। খানা দানা খাওয়াইয়া মেহমানকে মসজিদে নববীতে পৌঁছাই দিয়ে চলে আসছে। ফজরের নামাজ পড়তে গেছে, হুজুর ডাকছে সাহাবাকে, তাআলাও তাআলাও এদিকে এসো। সবাইরে সামনে করে ডেকে বলতেছে, আজকে একটা ঘটনা রাত্রে ঘটছে, এই ঘটনা কে ঘটাইছে বলো তো? যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে এই জিবরাইলের মাধ্যমে শেষ রাত্রির দিক দিয়ে আয়াত নাজিল করছে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম। নিজেরা না খাইয়া নিজেদের নফসের উপরে অন্যকে প্রাধান্য দিয়া খাওয়াইয়া দেয়, নিজেরা ক্ষুধার্ত থাকে। এই কাম কে করছো? নিশ্চয়ই একজনে করেছো, যার কারণে আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কিরাম এক একজন করে জিজ্ঞেস করতে করতে ওই সাহাবা পর্যন্ত যে ঠেকছে, হুজুর আমাদের বাড়িতে এই ঘটনা ঘটছে। হুজুর কয় তোমার সম্পর্কে শানে আয়াত নাজিল হয়েছে। ও দোস্ত, একজন সাহাবার শানে একটা আয়াত নাজিল হওয়া মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সাহাবার কবুলিয়াতের আলামত। কথা বলেন ঠিক ঠিক না? সাহাবার কবুলিয়াতের আলামত। এর নাম পাগলামি ছাড়া আর কি। এই জন্য আল্লাহ পাক পাগল করে ডাক দিয়েছে মদিনায় যাওয়ার পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ভালো করে মনে রাখবি, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার প্রাণ প্রিয় যুবকরা, তোরা বেশি স্মরণ রাখ, তোরা বেশি মনে রাখ, তোদের বন্ধু বান্ধবের অভাব নাই। আমার গোপালগঞ্জ তো গোপালের গোপালগঞ্জ, গোপালের আড্ডা। গোপালগঞ্জে এক জেলায় যে ভোটার আছে তার 3 ভাগের 1 ভাগ হলো গোপালের ভোটার, হিন্দু ভোটার। কাজেই চোখের সামনে দেখি মুসলমান যুবক হিন্দুদের সাথে গলায় গলায় বন্ধুত্বতা, খ্রিস্টানদের সাথে সম্পর্ক, ইহুদ নাসারাদের সাথে সম্পর্ক, মোহাব্বত। আল্লাহ পাক ডাক দে বলে, তুই যেহেতু আমাকে বিশ্বাস করিস, তুই অন্ধ জগতের অটল বিশ্বাসী। দুনিয়া হলো অন্ধ জগৎ, এখানে বসে আল্লাহকে দেখা যায় না, এখানে বসে জান্নাত দেখা যায় না, এখানে বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর গেলেমান দেখা যায় না, দুনিয়ায় বসে আখিরাতের কিচ্ছুই দেখা যায় না। অথচ আমরা বিশ্বাস করি। এ দোস্ত, এগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? জান্নাত আছে, কতক্ষণ আছে? জাহান্নাম আছে, কবর আযাব আছে, কবরে শান্তি আছে, ফুলসিরাত আছে, হুর গেলেমান আছে, জান্নাতের নিয়ামত আছে। বুঝলেন কি করিয়া? না দেখে বিশ্বাস করছি তাই, ঠিক কিনা? কোরআনে আছে, হাদিসে আছে, কাজে আমি দেখলিও আছে, না দেখলিও আছে। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার খাস একটা নসিহত, আমার আন্তরিক একটা নসিহত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। বড় মায়াবী ডাক, আদরের সাথে ডাক দিয়ে আফসোসের সাথে বলছেন, তুমি বন্ধুত্বতা করলে আল্লাহর কিছু আসে যায় না, তুমি শত্রুতা করলে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বড় আদরের সাথে ডাক দিয়ে বলে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু আর তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। জানতে চাইলাম, আল্লাহ আমাদের শত্রু কারা আর তোমার শত্রু কারা? আল্লাহ কয়, যে যারে ক্ষতি করে সে তার শত্রু। কতক্ষণ? যে যারে ক্ষতি করে সে তার শত্রু। চেয়ারম্যানের শত্রু আর এক চেয়ারম্যান প্রার্থী, এমপি সাহেবের শত্রু নিকটতম প্রার্থী। কতক্ষণ? আমলীগের শত্রু বিএনপি, বিএনপি আমলীগের শত্রু জামাত ইসলাম, জামাত ইসলামের শত্রু আমলীগ। এরকম হয়ে বসতে পারে। নিকটতম প্রার্থী, এরা শত্রু কেন ভাই? নিকটতম প্রার্থী যে সে রানিং চেয়ারম্যানের পদ থেকে তারে সরাই দিয়ে চেয়ার দখল করতে চায়। নিকটতম এমপি প্রার্থী যিনি, নিকটতম প্রার্থী যে রানিং প্রার্থীকে, রানিং এমপিকে সরাই দিয়ে তার চেয়ার দখল করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূল শয়তান যে ইবলিস, ওইটা আমার শত্রু না, ওইটা হলো তোমাদের শত্রু। অরিজিনাল ইবলিস শয়তান যে, সে তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতের মধ্যে, ওখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে, তোমাদের চেয়ার থেকে নামায় দিয়েছে ইবলিস। এই জন্য ইবলিস তোমাদের শত্রু। আর আমার শত্রু হলো ইহুদি আর নাসারা। আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আবারও ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। যারে বন্ধু বানাইছ না বানাইস, ইহুদা আর নাসারাদেরকে বন্ধু বানাইস না। কারণ ইবলিস শয়তান আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে মানুষ শয়তান। নমরুদ খুদাই দাবি করেছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করে। ফিরাউন খুদাই দাবি করেছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করে। সাদ্দাত খুদাই দাবি করেছে, আল্লাহর পদ নিয়ে কাড়াকাড়ি করে। ইহুদ নাসারারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর নামে এমন চরম অপবাদ দিয়েছে যা আল্লাহ পাক সহ্য করতে পারে না। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয়
উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, সুর ভালো না। আপনারা কি একমত উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? ইহুদিরা কারা? এই ইসরায়েলের গোষ্ঠী। সারা পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইসরায়েল, 1.5 কোটি ইহুদি। এই ইহুদিদের একটা মাত্র দেশ স্বাধীন দেশ, সেটা হলো, তাও স্বাধীন মানে ভাগ করে দেশে ইংরেজরা যাওয়ার সময় দেশের থেকে, তাই তারা ওর ভিতরে 1 ইঞ্চি জায়গাও তাদের না, ওর ভিতরে তাদের কোনো রেকর্ড পর্চা নাই, ওদের কোনো জাতীয় সম্পদ না, এটা মুসলমানদের সম্পদের ভিতরে ওই পশ্চিমেরা, ওই ইংল্যান্ডালারা বসায় দিয়ে গেছে, তাদের একটা ঘাঁটি ক্যান্টনমেন্ট হিসেবে বানাই দিয়ে গেছে। এটা তাদের জায়গা না। এই ইহুদির গোষ্ঠী আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলে, আল্লাহ উজাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করিয়া উজাইর আলাইহিস সালামের মাকে গর্ভবতী বানাইছে, সেই গর্ভের সন্তান উজাইর। একটু কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই জাতিকে মাগদুবি আলাইহিম বলেছেন সূরা ফাতিহার শেষ আয়াতের ভিতরে, আপনারা পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেন মাগদুবি আলাইহিমের দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি, আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো নাসারা। আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে হাজারো বিপদের ভিতরে সঠিক একটা রাস্তা দেখাও। বাংলাদেশ সারা দুনিয়া বিভ্রান্তে ভরে গেছে। আল্লাহ নবী বলেন সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবো উম্মতের মধ্যে মতানৈক্য, কি পরিমাণ দল তৈরি হয়েছে, ধর্মের নামে হাজার হাজার দল দেখবা। আমাদের বাংলাদেশে দেখেন কি পরিমাণ, সবই আমরা মুসলমান, তার ভিতরে আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, তবলিগ, চরমোনাই, এতাহাতি, ওজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম আছে না? ওর নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? পাঙ্কু সেলিম। ওর জামা কাপড় খুলে বলবেন যে বগল উসর্দি, দেখবেন যে ওর বগল এসছে, ওর দাড়ি ছোট, ওর দাড়ি ওর বগল বড় হয়েছে, ওই জামাতের কুতুব। নারী পুরুষ একসাথে নিয়ে নাইছে নিচে নামাজ পড়ে, এগুলো সব বাংলাদেশে আছে না নাই? কাদিয়ানি আছে, আহলে কোরআন আছে, আহলে হাদিস আছে, হিজবুত তাওহীদ আছে, অতাত ইতাতি ওয়াজাহাতি, হাজারো দলার ফিরকায় ভাগ হয়ে গেছে। ওগো আল্লাহ, আমরা এখন কোন পথে চলবো? আমরা পাবলিকটা তো বুঝি না। হে, সঠিক রাস্তা কোনটা আমাকে চিনে দাও। যে হুজুর এসে যায় সে বয়ান করে, মনে হয় যেন ওই হুজুরই আসল। ও হুজুর নামে তারপরে আর এক হুজুর আসে, এ হুজুর আছে জন বক্তৃতা দেয়, মনে হয় যেন আগের হুজুরে পিটানোর দরকার ছিল, পিটাতে পারি নেই। এ কোন জ্বালায় পড়লাম আল্লাহ, আমরা কি করবো বুঝে উঠতে পারতেছি না। এক ডাক্তার আর এক ডাক্তারে কয় ছাগল, সে ডাক্তার আর এক ডাক্তারে কয় পাগল, ও ডাক্তার আর এক ডাক্তারে কয় গরু, সে ডাক্তার আর এক ডাক্তারে কয় মহিষ। আল্লাহ, ওষুধ খাবো কোন ডাক্তারের কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই বিপদের মধ্যে আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। পড়ছেন না কোরআন সূরা ফাতিহার মধ্যে? এবার আপনি একটু সঠিক রাস্তার ডেফিনেশন, পরিচয় আল্লাহকে হালকা দিয়ে দেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সেই দলে আমাদেরকে চালাও। তবে তোমার কুদরতি পায়ে পড়ি আল্লাহ, একটু পরে আমরা সিজদা দেব, সিজদা দেব আল্লাহর কুদরতি কদমে। ও আল্লাহ, তোমার পায়ে পড়ে সিজদা দিয়ে বলি, তবে তুমি ওই রাস্তায় চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি অভিশপ্ত করেছো, যারা পথভ্রষ্ট। মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত, আর দাল্লিন মানে পথভ্রষ্ট। মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর অভিশপ্ত মানে নাসারা। আমেরিকানরা নাসারা, ইংল্যান্ডালারা নাসারা, ইটালিরা নাসারা, না ইসরায়েল কি বলা হয় ও পাশে ফ্রান্সালারা নাসারা, ইউরোপ কান্ট্রি সবই নাসারা। আর মাত্র ইহুদি হলো ইসরায়েলের ভিতরে এরা, আর বিভিন্ন দেশে কিছু চাকরি বাকরি করে। আমাদের দেশের মধ্যেও যারা আছে তাদের চালা চামুন্ডা, বাটা কোম্পানি, প্রাণ কোম্পানি, এগুলো সব ইহুদিদের চালা চামুন্ডা। মুসলমান, না খাইয়ে মরে যাবি, না খাইয়ে মরে যাবি। ওরে গাজার মুসলমানরা যদি সারেন্ডার করে, নারীরা যদি সারেন্ডার করে, তাদেরকে মারবে না। শুধু যদি বলে আমরা ইসরায়েলের দলে, তাই তাদেরকে মারবে না। সাধারণ মুসলমান পাবলিক তারা এতটুকু মাথা নত করতে রাজি না। পুড়িয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে বাচ্চার সামনে, বা সন্তানের সামনে মাকে ধর্ষণ করতেছে, ছেলের বাপের সামনে ছেলেকে সমকাম করতেছে কুত্তার বাচ্চারা। এরপরও তারা সারেন্ডার করে না। ওরে মরে যাব, পুড়ে যাব, মাটির নিচে ডেবে যাব, তবুও কাফেরের কাছে আত্মসমর্পণ করতে রাজি না।
মুসলমান আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় সোনারা, তোমরা যদি না খেয়ে মরে যাও ওই কোম্পানিগুলোকে পরিহার করো। কিয়ামত নবী পাকের কাছে বলতে পারবা আমি ঘৃণা কইরা ইহুদির বংশকে ঘৃণা কইরা তাদের সব কিছু ত্যাগ করেছি। আজকে থেকে খুঁজে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন ইহুদি পণ্যের আলামত কি, যেগুলো দেখলে আপনারা চিনতে পারবেন গায়েতে ইহুদি লেখা নাই, গায়েতে ইহুদি লেখা নাই। প্রাণ কোম্পানির যত সবগুলোই ইহুদিদের, বাটা কোম্পানি ইহুদিদের, এইগুলো সব ইহুদিদের। এই ইহুদি পণ্য ছেড়ে দাও। আমরা দেশে থেকে ইহুদি পণ্য ছাড়লে লাভ কি? কি ক্ষতি হবে তাদের? কি ক্ষতি হবে? আরে এই ইহুদির গোষ্ঠী যদি গাজার মুসলমানদেরকে খাবার আর পানি না দিয়ে ক্ষতি করতে পারে, তাহলে আমরা দেশ থেকে তাদেরকে ইনকাম করতে দেব? আমাদের কাছ থেকে ব্যবসা করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে অস্ত্র বানায় আমার মা বোনের কলিজা ফুটো করবে, আমাদের বাচ্চাদেরকে ঝাঁঝরা করে দেবে, আমরা তাদেরকে ইনকাম করতে সুযোগ দেব? আরে কিচ্ছু না পারি, কমপক্ষে আমি আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে তাদের প্রাণের কিছু কিনে খালাম না। আল্লাহ আমি যা পারছি তাই করছি। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদের বিশাল আগুন, শুনছেন না গল্প? শুনছেন। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরদেরকে নমরুদ মহারাজ অর্ডার করেছে 1 মাস পর্যন্ত প্রত্যেকে, যারা সাবালেক পুরুষ, নারীও পুরুষ, 1 মাস পর্যন্ত কাষ্ঠ জমা দিবি, লোহা কাটার শাল কাঠ। কাঠ যত শক্ত হয় আগুন তত শক্তিশালী হয়, নরম কাঠের আগুনও নরম হয়। শাল কাটার লোহা কাঠ দিয়ে ইব্রাহিমকে পোড়াতে হবে। বাবুল শহরের সমস্ত মানুষ 1 মাস পর্যন্ত ডেলি 1 মণ করে শাল কাঠ, লোহা কাঠ জমা দিত। তাহলে 1 মাসে এত মানুষের জমা দিয়া কাঠ কি পরিমাণ হয়েছে? এত কাঠ কি ইব্রাহিমকে পোড়াতে লাগে নাকি? তো 2 মুঠা পাট খড়িয়লি পোড়ায় মেরি ফেলা যায়। সেখানে এত কাঠ জমা করছে, তার মানে ভয় দিয়ে আতঙ্কিত করে আগের থেকে সারেন্ডার করাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমানতু বিল্লাহ, আমি তোর আগুনের কাছে সারেন্ডার করে নাকি? তোর মালিকও আল্লাহ, আগুনের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ। কতক্ষণ আগুনে পুড়ে, আগুনে পড়ার আগ পর্যন্ত ইব্রাহিম নবী জানতেন না যে এই আগুনে আমারে পোড়াবে না, এই আগুনের মধ্যে আমার জান্নাত হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না। উনি ওভারসিওর জানতেন যে স্বাভাবিক নেবে আগুনের মধ্যে পড়লেই পুড়ে মরবো, তবে মরলে আমি জান্নাতি হব, এইটা ওনার বিশ্বাস ছিল। কতক্ষণ এই বিশাল আগুন জ্বালাইছে, 2 মাইল উঠে গেছে আগুনের শিখা, ভিতরে জায়গায় লাল, জায়গায় কালো, জায়গায় ধুমো, জায়গায় আগুন, জায়গায় নীল, জায়গায় বিভিন্ন রঙের, রং বেরঙের আগুন হয়ে গেছে। তেল দিয়ে জ্বালাইছে আগুন, পেট্রোল দিয়ে। এই আগুন দেখা সমস্ত মানুষ চতুর্দিক দিয়ে সরে চলে গেছে। আগুন যদি বিস্ফোরণ ঘটে চতুর্দিকে হাজার হাজার মাইল শেষ হয়ে যাবে, একেবারে শেষ। এই ভয়তে এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে তো ফেলানো হয়েই গেছে। তখনও পর্যন্ত আগুন নেবে নাই, আগুন তো আগুনের কায়দা জ্বলতেছে। জাস্ট ইব্রাহিম আলাইহিস সালাম যেটুকির মধ্যে বসা, ওই খাট নিচে, পায়ের নিচে একটা খাট, জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এনে একটা খাট বিছিয়ে দিছে। আর জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে যখন জামা খুলে ফেলাইছে, ওই খোলার সাথে সাথে জান্নাতি জামা দিয়ে ওনারে সতর ডেকে দিছে। জান্নাতি জামার গায়ে কি আগুনে স্পর্শ করতে পারে? জান্নাতি খাটের গায়ে স্পর্শ করতে পারে? এই জামার খাট নিয়ে উনি বসে রয়েছে খাটের উপরে আরামসে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে নাকি আপনার? তো কয় যে না, কষ্ট কি? এই যে আগুন কয় যে আগুন জায়গায় আছে, কাজ করতেছে। কিন্তু বাহিরের থেকে সবাই জানে যে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে। ফেরেশতারা নারায়ে তাকবীর দিয়ে কাঁদতেছে। ফেরেশতারাও জানে না যে ঘটনা কি হবে, কারণ আগুনের মালিক তো ফেরেশতারা না, আগুনের মালিক কে? আগুন রে কইছে তুই পুলাবি তাই পুলাই, পানি রে কইছে তুই ভিজেবি তাই ভিজে। যদি সিস্টেমটা উল্টো হতো যে আগুনের মধ্যে গেলে পারা ভিজে যায় আর পানির মধ্যে গেলে পুড়িয়ে যায়, আল্লাহ তাআলা যদি হুকুম এইরকম করে দিতেন তাই হতো না? কতক্ষণ তা আল্লাহ তাআলা আগুনটা ওই মুহূর্তে কইছে ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। তো বাইরের থেকে একটা ব্যাং, ও তো জানে না যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না মরছে। তা কয় যে আল্লাহ কি করবো, আমার তো সহ্য হচ্ছে না, তুমি আমার অনুমতি দাও দিয়ে আমি এই আগুন নিবেই দিই। আল্লাহ কয় তোর কি দমকল আছে? দেখছিস আগুনের চেহারা দেখছিস, কেউ জাতি সাহস পাচ্ছে না, তুই কি, তোর কাছে কি আছে যে আগুন নিবে দিবি? ব্যাঙ্গে কয় কি আবে দরিয়া রাগার না তু আকাশিদ হাম্বা কদরে তেশনেগি বায়াদ শাশিদ। আল্লাহ তুমি যদি আমি ব্যাংরে অর্ডার করো, এই আরব সাগরে পানি সব সেচে ফেলাই দিবি। ব্যাং আমারে কইছো যে তুই আরব সাগরে পানি সব সেচে ফেলাই দিবি, কয় দে আমার কি দমকল আছে, আমি কি দিয়ে শাসবো? আমার কাছে যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করবো, পেট ভরে খাইয়ে উপরে এনে ঢেলি থুয়ে যাবো। এইভাবে চেষ্টা করতে তাই হয়, কমে নাই না বাড়ে যা হবে, আমি তো চেষ্টা করি, একটুক তো পারি। আল্লাহ হ্যাঁ তা পারি, তাহলে আমি সেই চেষ্টা টুক করি। ও পেট ভরে পানি খাই অপেক্ষা করছে, যখন পানি পেটের মধ্যে পেশাবে পরিণত হয়ে গেছে, ওই সময় জাম করিয়ে 3 বার পেশাব করে দিয়েছে।
দাঁড়ে তো যার কায়দা না, দূরিতে মারি দিয়ে লাভ দিয়ে সাই দিয়ে। তো 3 বারের পেশাবের একটু পেশাবও আগুনের কাছেও যায়নি। গেলে তো আগুনের যারা পরিমাণ ক্ষতি হতো না, অত বড় আগুন একটু পেশাবে কি যায়, তারপরও তো গায়ে আগুনের গায়ে লাগে নাই। 3 বার মারিয়ে দিয়ে ব্যাং সেটি চলে আইছে। আল্লাহ কয়, ব্যাং তোর এই পেশাবে নমরুদেরও কোনো ক্ষতি হয়নি, আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয়নি। ফাঁকে তুই আমার ইব্রাহিমের দল করছিস না, আমার ইব্রাহিমের দল করছিস, তো পুরস্কার তোরে 3টে দিলাম, তোর দাম বেড়ে গেছে, তোরে 3টে পুরস্কারে পুরস্কৃত করলাম। দাম তোর, ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, তুই আমার ইব্রাহিমের দল করেছিস, যা পারছিস চেষ্টা করেছিস, এই জন্য তোরে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, জীবনেও তার পেশাবে কম পড়বে না, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি ব্যাঙের গায়ে, 1 ব্যাঙের গায়ে যদি 100 বারও লাথি লাগে, সে 100 বারই পেশাব করে, মাঝেও 1 বারও পানি খাইয়ে আসে না। কথা কন ঠিক না? ওর পেশাবে কোনোদিনও কম পড়ে না, ও পেশাব করতেই থাকে, আর প্রত্যেকবার একই পরিমাণ। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম, কম পড়বে না। 2 নম্বর পুরস্কার, তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিয়ে দিলাম। আশরাফুল মাখলুকাত, আদম সন্তান, মানব জাতির সবচাইতে শ্রেষ্ঠ, তাদের পেশাবও পাক না নাপাক? কথা কন, আপনার পেশাব পাক না নাপাক? সরমুনার পেশাবের পেশাব, মঈনুদ্দিন চিশতির, সাহাবায়ে কেরামের, তাবেইন, তাবেইন, নবীদের নাম কইলাম না, তারপরে তো সবার পেশাবই নাপাক। আল্লাহ ব্যাংরে কইলে তুই আমার ইব্রাহিমের পক্ষ নিয়ে পেশাব করেছিস, কাজেই তোর পেশাবরে আমি আজকে থেকে পবিত্র ঘোষণা দিলাম। ওই ব্যাংকের পেশাব রাত্রে আপনার পায়ে গায়ে লাগে, কাপড়ি যদি লাইগে যায়, ওই অবস্থায় নামাজ পড়বেন, ধোয়া লাগবে না, লুঙ্গি কাপড় পাল্টানো লাগবে না, ব্যাংকের পেশাবরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে। ও ব্যাং, এই তোর পেশাবে ইব্রাহিমের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ফাঁকে তুই দল করছিস আমার ইব্রাহিমের, এই জন্য তোরে 2 নম্বর পুরস্কার দিয়ে দিলাম, তোর পেশাবরে পবিত্র ঘোষণা দিয়ে দিলাম। 3 নম্বর পুরস্কার, ব্যাং অনার্থক যদি তোরে কেউ মারে, যেই ব্যাংকে কেউ রে ক্ষতি করে না, যেই ব্যাংকে কেউ রে ক্ষতি করে না, এমন একটা ব্যাংক যদি কেউ মেরে ফেলে, তাতে ওই লোকটার যে পরিমাণ গুনাহ হবে, এই গুনাহ মোচনের জন্য একটা খাসি জবাই দিয়ে কাফারা, একটা খাসি জবাই দিয়া গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে, একটা খাসি কাফারা হয়ে যাইবে। ও ব্যাংক, আশরাফুল মাখলুকাত যেই খাবার খায়, খাসি, খাদ্যের ভিতরে শ্রেষ্ঠ গোশত খাসির গোশত, এই খাসির গোশের চাইতে তোর গোশের দাম বাড়াইয়া দিলাম, তোর দাম একটা খাসির চাইতে বেশি করে দিলাম। আবে দরিয়ারা আগার না তুয়া কাশিদ, হাম্বা কদরে তশগি বায়াত শাশিদ। আমরা কিছু করতে পারি না, কমপক্ষে স্লোগান তো দিতে পারি। কথা বলেন, আমার স্লোগানে ইসরায়েলের ক্ষতি হবে না, আমার স্লোগানে ফিলিস্তিনের উপকার হবে না, তবে আমার স্লোগানে আমার দাম বাইরে যাইতে পারে। ও বন্ধু, আমি এখান থেকে 10টা টাকা দিলে এতে ফিলিস্তিনের 5 পয়সার উপকার হবে না, ইসরায়েলেরও ক্ষতি হবে না, তবে এতে আমার দাম বাড়বে। আমি প্রাণ কোম্পানির কিছু খাবো না, তাতে তাদের একটুও কম হবে না, কিন্তু আমি দল করেছি ইব্রাহিম নবীর, আমি দল করেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর, এই বলা বলে এর কারণে আমার দাম বাড়িয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? আমি পণ্য সব পরিহার করব, খুঁজে খুঁজে ওদের পণ্য ব্যবহার করব না, ওদের পণ্য ব্যবহার না করলে আমার কোনো ক্ষতিও হবে না, বরঞ্চ আমার রাষ্ট্রীয় লাভ হবে। কতক্ষণ আমার দেশি কোম্পানি আকিস কোম্পানিটা নেব, আরো বসুন্ধরা কোম্পানি, আরো বহুত কোম্পানি আছে, এই আমার দেশি কোম্পানিটা আমরা ব্যবহার করব, আমার দেশের টাকা দেশের ভিতরে থাকবে। কুত্তর বাচ্চা, লাল কুকুরের বাচ্চাদেরকে আমার দেশ থেকে পয়সা নিতে দেব কমপক্ষে একটুক তো আমি পারবো, একটুক তো আমি পারবো, পারবো কি পারবো না? লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ ডাইরেক্ট নাম বলে দিয়েছে, এই ডাইরেক্ট নাম বলে দিয়েছে, ইহুদ নাসারার বন্ধু বানাইস না। আর যদিও হিন্দুদের নাম কই নেই, কিন্তু সাধারণের আগে যে এত লা তাত্তাখিজু আদুবি ওয়া আদুবকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রু যারা, তাদের বন্ধু বানাবে না। সমস্ত হিন্দুরা আল্লাহর শত্রু, আল্লাহর স্থানে মূর্তি বানায় বানায় আল্লাহরে সিজদা না দিয়ে মূর্তিরে সেবা দেয়, তাতে এরা আল্লাহর শত্রুতা হয় কিনা? কথা বলেন, আল্লাহর শত্রু এরা, এরা তোমাদেরও শত্রু। দেখো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, কেউ কথা কই নেই, আমাদের প্রাণপ্রিয় বন্ধু চতুর্দিক দিয়ে ঘিরে বসে আছে, আমাদের লক্ষ্মী সোনা দাদা বাবুরা, ওনরা আকসটে ইসরায়েলের সমর্থন করে দিয়েছে, বলছে তোমরা লাগো, আসি আমরা। কতটুক কি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাকের মারতি বড় বড় বোমা লাগে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দেখো নাই কি
দেখো নাই কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট্ট ছোট্ট উড়ন্ত পাখি, ছোট্ট ছোট্ট জাকে জাকে পাখি, মুখে তাদের এত বড় একটা বোমা না, একটুক একটুক ছোট ছোট কঙ্কর মারিয়ে দিছে, হাতির পিঠের ভিতর দিয়ে উপর দিয়ে ঢুকে নিচে দিয়ে নাবি দিয়ে বেরোয় চলে গেছে, আর ওর ভিতর দিয়ে তার গুলি হয়ে গেছে, পেটের মধ্যে আগুন ধরে গেছে, সমস্ত হাতিগুলো পড়িয়া জায়গায় পাটপাট হয়ে গেছে। তাদের সাথী যারা আসছিল, এই হাতিরোহী যারা ছিল সাথে, সবগুলো কাসপিম মাকুল, জমির ক্ষেতকে পর্যাপ্ত পরিমাণ গরু বছর ছেড়ে দিয়ে খাওয়াই দিলে যেমন মাটিতে মিশে যায়, এরকম কাসপিম মাকুল, খাওয়া ঘাসের মতো, খাওয়া ফসলের মতো ওইরকম মাটিতে মিশিয়ে দিয়েছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে। বোমা লাগবে না মুসলমান, একটু নারায়ে তাকবীরের ধ্বনি পাঠাই দিবা, একটু নারায়ে তাকবীরের ধ্বনি পাঠাই দিবা। আজকে আমরা এখানে বসে একটু দোয়া করব, আমরা একটা দোয়া পড়বো সকলে। হাদিসের মধ্যে আসছে, যখন কাফের মুশরিকরা বা কোন জালেম তোমার উপরে অত্যাচার করে, তুমি কোনোভাবে তার সাথে পারছো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে লাগাই দাও ওর বিপক্ষে। এর জন্য একটা দোয়া আছে, আমরা সবাই দোয়াটা পড়বো। উদ্দেশ্য থাকবে, আল্লাহ ইহুদ নাসারাকে ওই হিদায়াত দাও, নইলে তোমার এই কালামে পাকে, তোমার নবী পাকের এই হাদিসের দোয়ার বদৌলতে তাদেরকে ধ্বংস করে দাও। মনের মধ্যে এই নিয়ত নিয়ে আমি একবার পড়াই দিই, পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। এ পশ্চিম কোন দিক? এদিক। আমি এদিকে দিক দেখতেছি, তাহলে তো ইশারা এই ভাষাটা শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা খুযহুম, বলেন আমিন। আখযা আজিজিম মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, বলেন আমিন। আল্লাহুম্মা খুযিল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আমিন কারাকা। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহুম্মা কাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম। তাদের ভিতরে আল্লাহ তাআলা মতানৈক্য সৃষ্টি করে দাও, পায়ের নিচে মাটি সরায় দাও, তাদের মুখ কালো করে দাও। তোমার ইন্না বাচ্চা রব্বিকালা শাদীদ, কোরআনে পড়েছি তোমার ধরা বড় কঠিন, তাদেরকে এবার একটু কায়দা মতো ধরো। আমরা স্থায়ী ভাবে ইনশাআল্লাহ। এদিক তাকান, দেখেন বাজারে যাবেন, আমাদের দেশে হিন্দু মুসলমান ভাইরা আছে, হিন্দু ভাইরাও ব্যবসা করে, মুসলমান ভাইরাও ব্যবসা করে, সবাই ব্যবসা বাণিজ্য আমাদের দেশে করে। আল্লাহ দেখবেন ফলো করছেন কিনা জানি না, আমরা এটা খোঁটা বাছা করি না, ফলো করছেন কিনা দেখেন। হিন্দুরা যদি ওই বাজারে হিন্দুদের কোনো দোকান থাকে আর ওদের ওই মাল ওই দোকানে পাওয়া যায়, তাহলে মুসলমানদের দোকানে হাজারো কম দামে আর ভালো মাল পাইলেও হিন্দুদের দোকান বাধ্য মুসলমানের দোকান থেকে কেনে না। খেয়াল করছেন? আমরা ওইটা দেখি না, আমাদের দেশের ভাই ব্যবসা বাণিজ্য করে, বাস আমাদের যেখানে লাভ হয়, যেখানে পোষায় ভালো পাই সেখান থেকে আমরা কিনি। তাতে অনেক সময় দেখা যায় যে মুসলমানদের দোকান থেকে কেনাই হয় না, হিন্দুদের দোকানেতে বেশি কেনা পড়ে যায়। আমরা এইটা বলে কিছুই মনে করি না। মুসলিম কান্ট্রি, আমাদের বাংলাদেশ সরকার মুসলমান, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে সমর্থন করেছেন, ও ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং তাদের সাহায্যের কথা উনি আহ্বান করেছেন। কাজে আমাদের দেশে মুসলমানরা সংখ্যালঘুরা থাকে, নিরাপত্তা নিয়ে থাকে, আমরা তাদের ধর্মীয় অনুভূতি আঘাত করি না। দুঃখের বিষয় হলো বাংলাদেশে বসে কামাই করিয়ে বিল্ডিং বানায় ইন্ডিয়া, কামাই করে আমাকে ইন্তি টাকা দিয়ে দালান বানায় ইন্ডিয়া। কতক্ষণ ওই জায়গা থেকে কিছু জায়গা আনে না, আমাকে পানি দেবে না, অথচ এই পদ্মার ইলিশ তারে বস্তা বড়ি বড়ি দিতে হবে। এ দুঃখ থবো কার কাছে কম দিদি, কার কাছে কব? তারপরও আমরা খাওয়াই যাচ্ছি, দিয়ে যাচ্ছি। তাহলে ফাঁকে আমরা তোদের পাশে ছোট দেশ বসবাস করি, আমাদের কাছে একটু শুনিয়ে যা যে ফিলিস্তিনের পক্ষে যাব না ইসরায়েলের পক্ষে যাব। শোনা মেলা নাই, ডাইরেক্ট বড় বাবার সাথে তাল দিয়ে ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে দাদাবাবু ঘোষণা দিয়ে দিয়েছে। কাজেই তারা আমাদের দোস্ত না দুশ্মন? দোস্ত না দুশ্মন? বুঝে বুঝে প্ল্যান করো, বুঝে বুঝে কাজ করো, একসাথে দোস্ত বন্ধু গলাগলি চলাফেরা করো। জীবনে কি কেন কোনোদিন একটা হিন্দু বন্ধুরে চল দোস্ত আজকে আমাদের ঈদের দিন, ঈদের নামাজ পড়বি, তোরে সামনের কাতারে জায়গা দেবো, আনতে পারছো কোনোদিন? সবে বরাতে তো আসেই, হ্যাঁ
সবে কদরে তোমার সাথে জিলাপি নিয়ে আসে না মসজিদে? আসে আসে। কুরবানির গোশত তো অবশ্যই খায়। তোমার দুর্গা পূজায় দাওয়াত দিয়ে নিয়ে শুয়োরের গোশত খাওয়াই দিছে, নাড়ু খাওয়াই দিছে, নাড়ু কুলুকির ডেলা। এখন তো টিস্যু হয়ে গেছে। আগে আমরা মাটিতে মুটমুট করে কুলুকির ডেলা বানাতাম মাদ্রাসায়, মনে আছে নাকি? তোর যদি এতই খাতি মনে চায় মাদ্রাসায় এসে 3টে কুলুকির ডেলা খাইয়া গেলাস পানি খাইস, তবু ওই বাড়ি যে নাড়ু খাইস নিয়া। সকালবেলা শুয়ারের মাংস হাইতে কুটিয়ে কাটিয়া, জল খাসি হাইতে কুটিয়ে কাটিয়া সেই হাইতে নাড়ু বানাইছে, আর তাই তোমার 3টে দেশে তুমি খাইয়ে বিচ্ছেতে বিচ্ছেতে চলে এসো। বহুতই বড় কলিজা ভালা মানুষ, কখনো গেলে খালি মুখে আসতে দেয় না, আমাকে নাড়ু খাওয়াইছে, তোমারে কুলুকির ডেলা খাওয়াইছে, শুয়ারের চর্বি খাওয়াইছে। তোরে তুই কি কোনোদিন নিয়ে তারে গরুর গোশত খাওয়াতে পারছিস? দাতাল কোথাকার। আমার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, আমি সহ্যই করতে পারি না। তোরে নিয়ে যায়, তুই আনতে পারিস না, যাইস কে? জীবনে একটা বন্ধুরে নিয়ে সর্বনায় নিতে পারলি না, কোনদিন ইস্তেমায় নিতে পারলি না, কোনদিন তবলিগে নিতে পারলি না, জুমার নামাজ পড়াতে আনতে পারলি না, ঈদের নামাজ পড়াইতে আনতে পারলি না, গরুর গোশ খাওয়াতে আনতে পারলি না, তোর টুপি তারে পরাতে পারলি না, তোর পাঞ্জাবি তারে পরাতে পারলি না, তোর পাগড়ি তারে পরাতে পারলি না। তুই তার প্যান্ট গেঞ্জি পরিস কে? মধ্যপ্রাচ্য কাতারের থেকে বিশ্বকাপ নিয়ে গেল মেসি, মেসি বিলেই, হ্যাঁ মেসি বিলে নিয়ে, সেই মেসির গোষ্ঠী এখন ইসরায়েলের পক্ষে। তোরা যারে নিয়ে পতাকা বানায় নাচছিস, সে তোর মা বোনের ইজ্জত নষ্ট করতেছে বাড়ি যাইয়া। সেই কি বলা হয় ওরা যেন কারা, ব্রাজিল, আর্জেন্টিনা, সব পশ্চিমেরা, সব আমেরিকার দল, আমেরিকার গোষ্ঠী সব ইসরায়েলের। জীবনে যদি কোনোদিন মুসলমানের সন্তান হয়ে থাকো, আমার বিশ্বাস যার যে হালাল মায়ের সন্তান, হালাল বাপের হালাল সন্তান, মোমেন মুসলমান আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যে সে আর জীবনে কোনোদিন বুঝ থাকতে এই ফ্রান্স আর ওই জাতির কোন দলের সমর্থন করতে পারে না। ওরা জিতে যাইয়ে বিশ্বকাপ নিয়ে গেছে, তোমারে কি একটা চকলেটও ফাটাই দিছে? তুই আমার জন্য এত 3 মাইল একটা পতাকা বানাইছিস, এই চকলেটটা খাইস। অথবা মেসি সাইটিয়ে খাইয়ে তার আইতকন তোমারে দিয়েছে, খাইছো? একটু সেয়া পকি দিয়েছে তোমারে, লজ্জা করে না? তাদের দল করো। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বন্ধু বানাইস না। রাতের পর রাত দাঁড়াইয়া খেলা দেখছো, হেরে গেলে দুঃখ প্রকাশ করে আল্লাহু আকবার, এ যারা জাগে দলে ওই দল সমর্থন করে সেই দল হারিয়ে গেছে, খুশিতে বলে আত্মহত্যা করছে, খুশিতে আত্মহত্যা করে বেঁচতে চলে গেছে। জুতোর বাড়ির অভাব হচ্ছে না, যে কটা মরছে শুনি দিগ্গে তাকাছে। দেখা হবে সেদিন ইনশাআল্লাহ, খেলা হবে, দেখা হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আমহামারু। এ দুনিয়ায় দেখতে বুঝাইতে পারতেছি না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, অন্ধকার যখন কেটে যাবে, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, তখন বুঝতে পারবা আবারাসুন তাহতা রিজলিকা আমহামারু, তোমার পায়ের নিচে পাছার নিচে ঘোড়া না গাধা, সেই দিন বুঝতে পারবা। এখনই ছেড়ে দাও বন্ধুত্বতা, প্রেম প্রীতি ছেড়ে দাও। আমাদের কাহারও প্রেমের দরকার নাই। আমরা প্রেম করব আল্লাহর সাথে, প্রেম করব নবী পাকের সাথে, প্রেম করব মুসলমানের সাথে। কথা বলেন ঠিক কি না? ওলামায়ে কেরামরে ভালোবাসো, মুসলমানদেরকে ভালোবাসো, মক্কা মদিনারে ভালোবাসো, ফিলিস্তিনকে ভালোবাসো, বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসো। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর তৈরি করেছেন। এর 40 বছর পরে, তখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসে নাই, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। দুইটাই ফেরেশতার হাতে তৈরি করা। আর কাবা ঘর বানাই আল্লাহ কয় ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথমবার মক্কার জমিনে কাবা ঘর, এরপরে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এইটার নাম হলো মসজিদে আকসা। নবী পাককে মেরাজে নিতে কাবা ঘরের থেকে বাইতুল মুকাদ্দাস দুইটা কিবলাকে সফর করাইয়া কাবা ঘরের মধ্যে দিয়ে নবীকে নামাজ পড়ান নাই, বাইতুল মুকাদ্দাসের মেহরাবে নবীকে দাঁড় করাই দিয়া, সমস্ত নবীদের রূহকে পিছনে দাঁড় করাই দিয়া, আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করাই দিয়া ওই মসজিদে আমার নবীকে দিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করাইছে। যেই জায়গা আমার নবীর কদম পড়েছে, ওই জায়গায় ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে জীবনে আমরা ঢুকতে দেব না।
কিছু পারি নে, এটুক তো পারি। তকবীর দিতে তোর পয়সা লাগে না। একেবারে কণ্ঠের মধ্যে কৃপণতা করবেন না, মুরব্বীরাও মেরে দেবেন, কারণ ব্যাংকের দাম বাড়িয়ে যাবে। ও জায়গায় উপকার ক্ষতি হোক আর না হোক, ব্যাংকের দাম বাড়িয়ে যাবে, ঠিক না? পারবো তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যদি মানব বন্ধনের কোনো কিছুতে ডাক দেয়, যাবেন না তো ইনশাআল্লাহ? যাবেন? যাবেন? কারা কারা? আল্লাহ এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। আল্লাহ ফিলিস্তিনকে জয় করে দাও। এই হাতওয়ালাদেরকে বাইতুল মুকাদ্দাসের গায়ে হাত লাগানোর তৌফিক দিও। আল্লাহ বাইতুল মুকাদ্দাস দেখতে চায়, আমাদের দেখা তৌফিক দাও। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে গঠন করে দাও। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা তুমি জেরুজালেমকে মুসলমানদের জাতীয় কি বলা হয় রাজধানীতে পরিণত করে দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সংসদ ভবনে পরিণত করে দাও। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমার মা বোনরা, আপনারা সকলকে বলি, কিছু পারবো না যদি বলা হয় যে সেই কি করা গাজার মুসলমানদের জন্য আমরা ত্রাণ পাঠাবো। আমার মাননীয় সরকার সুযোগ করে দিয়েছে, 10টা করে টাকা হলিও দেব। রাজি আছেন না? 10টা করে টাকা হলিও দেব। যার যেমন তৌফিক আছে শরীক থাকবেন। বড় অসহায় তারা, চরম। এই যে ঘরবাড়ি ভাঙছে, পুনর্নির্মাণে যে কত হাজার কোটি টাকা লাগবে তা বলি শেষ করা যায় না। তারা তো ভালো সমৃদ্ধশালী ছিল, ভালো ভালো ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশে করত। তার কারণেই তো ভিতরে আল্লাহর রহমতে কোটি কোটি টাকা বাংলাদেশে কয়েকবার বেচলে অত টাকা হবে না। তাদের এই গাজাওয়ালাদের যে অস্ত্র আছে, অস্ত্রের পিছনে এত টাকা তারা খরচ করেছে। আর আল্লাহর কি কায়দা, কি কায়দা কারে কয় কায়দা, অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। যার মুগুর তার দাঁত, কথা কোন, যার মুগুর তার দাঁত। এই আমেরিকাওয়ালা রাশিয়ারে মারতে ইউক্রেনে দেশে অস্ত্র, ইউক্রেনালারা রাশিয়ার কেনারে বর্ডারের কাছে সেই অস্ত্রের ঘাঁটি বানাইছে, গুদম বানাইছে। রাশিয়া আলাদা মারছে, ইউক্রেন আলাদা লুঙ্গি মুঙ্গি খুলিয়ে তুইছে, বস্তা বস্তা ফেলাই তুইয়া, হাতিয়ার ফেলাই তুই দৌড়ে চালিয়ে। রাশিয়া আলা সেইগুলো নিয়ে এই পাশে দিয়ে দেশে যাও। গাজা আলারা এই দিওগের সাথে মারামারি, আর বোমা মারে গাজা আলারা, যাইয়ে পড়ে আমেরিকার উপরে। ইসরায়েল মানে আমেরিকা, তারা খুশা খুলিয়ে দেয় যে আমেরিকার অস্ত্র, এদি আমেরিকার আছে। ঘটনা কি ভালো কোন জায়গাতে, তাহলে কি আমেরিকা এলাকা উপরে উপরে আমাকে জাহাজ দিচ্ছে, তলে তলে ওকে বোমা দিচ্ছে নাকি? ব্যবসাকার মধ্যে পড়িয়ে গেছে। খাবি মায়ের জাদ্দাত তার মুগুর। ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। মুসলমানদের আল্লাহ আছে, ঠিক কিনা? আমরা কিছু পারি না, সমর্থনটা দেব। আর একটা আয়াত পড়ছি, আর বেশি বলবো না। নবী পাক বলেন, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা বিল্লাল মুসলিমুন। লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ফিহা ইল্লাল মুসলিম। আমি এই জজিরাতুল আরব, আরব দ্বীপের ভিতরে এখন 57টা দেশ আছে। এই 57 দেশ মিলে এলো জজিরাতুল আরব বলে। আল্লাহ নবী বলেন, আমি এর মধ্যে কোনো ইহুদ নাসারা দেখতে চাই না। আল্লাহ যদি আবার 1 বছর বাঁচায় রাখে তাহলে সব সাফ করবো। সেই বছরই নবী পাককে আল্লাহ বাঁচায় রাখেন নাই, নিয়ে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই হুকুমের পর, সেই কথার পর আমল করে জজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড আলারা এদেশে তো শাসন করেছে। বিশাল এশিয়া মহাদেশ ধরে তারা মাতুব্বারি করত। সেই এশিয়া মহাদেশটা ওরা বিদায় নেওয়ার সময় বাক করিয়ে দিয়ে এই খবিসির দলটা ওই জায়গা ঠুক দিয়ে গেছে, আবার বসায় দিয়ে গেছে। ইনশাআল্লাহ এবার বিতাড়িত হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবার বের করা হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে বের করে দাও, আল্লাহ তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও, আল্লাহ তাদের হাত থেকে মুসলমানদের পবিত্র ভূমিকে তুমি আজাদ করে দাও। নবী পাক বলেন, কি বলা হয়, মান আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর। এই যুবক, তুমি তার সাথে কোনোটাই মিল করবে না। দাড়ি কয়টা কাটছো? মেসির সাইজ। হ্যাঁ, মেসি সুন্নত, সুন্নতে মেসি। দাড়ি হয়েছে কয়েক প্রকার। সুন্নতে মোহাম্মদি, এটা হলো 1 নম্বর সুন্নত। আর একটা হলো সুন্নতে মুদি, আর একটা হলো সুন্নতে ইহুদি, আর একটা হয়েছে নতুন সুন্নতে মেসি। চুলির মধ্যে এই কয় সুন্নাত ঢুকছে, চুলির মধ্যে এই কয় সুন্নাত। সুন্নতে মোহাম্মদী 1 মুঠ লম্বা, তার প্যান্ট শার্টও পরবি না, ছেড়ে দিবি, অপরবি না, পাঞ্জাবি পায়জামা পর। জীবনের সবচাইতে আনন্দের দিনও এই সুন্নতি পোশাক ভালো লাগে, আর জীবনের শেষ দিনও এই সুন্নতি পোশাকই পরে যা লাগে। কবরে যাওয়ার সময় কি প্যান্ট শার্ট পরাই দেয় নাকি? তুমি ওসিয়ত করে যাবে, আমি তো কোনোদিন এই লম্বা জামা পছন্দ করতাম না, আমি মরার সময় একটা জিন্সের প্যান্ট পরাই দিও। পাছায় লাথি দিছি, পড়ে যাবি কেন?
তাহলে জীবনের শেষ দিনও সুন্নতি পোশাক, আর জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন মুসলমান বিয়ের দিন পাঞ্জাবি পায়জামা পরে যায়, ঠিক না? তাহলে আসল দুইটা দিন যে পোশাক, এই পোশাকটাই অরিজিনাল পোশাক। ছেড়ে দে। আমাদের যশোরের বহুত বড় একজন বুজুর্গ হুজুরের স্ত্রী, পুরো ফ্যামিলি দুইটাই, ওনার ছেলে মেয়ে সব আল্লাহওয়ালা বড় বড় আলেম হয়ে গেছে। এই মহিলার নামও আমেনা, নামও যেমন কামও তেমন। ওনারা ইংরেজ শাসন দেখছে, তারপরে তো ইংরেজদের বিভক্তিও দেখছে, আর কথা দিয়ে ইংরেজদের বিভক্তিও দেখছেন। এরপরে ওই মহিলা বাংলা মানে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে, পাকিস্তান হয়ে যাওয়ার পরে বিস্কুট যদি আনতো বাজারেতে, বিস্কুটে কোম্পানির নাম ইংরেজিতে লেখা থাকে না, ওই বিস্কুট খান্ডে ধরে এরকম কুড়াইয়ে ওই ইংরেজি অক্ষর ছুরি দিয়ে উঠাইয়ে ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাতো। কয় আমার পেটের মধ্যে ইংরেজি অক্ষর ঢুকতেও দেবো না, আমি ইংরেজি অক্ষর ঢুকতেও দেবো না, বেশির বেশি ইংরেজিরে ব্যবহার করবো, যদি জুতোর তলায় থাকে তাই পাড়াবো, ইংরেজি আমি পেটের মধ্যে জাতি দেবো না। একটা ছেলে মেরে এবিসিডি পড়াই নেই, সব কটার হাফেজ আলেম বানাইছে। ইংরেজরা আমি সহ্য করতে পারি না, এদেশটা জ্বালাই খেয়ে গেছে। ৮০,০০০ বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। লক্ষ লক্ষ ওলামায়ে কিরাম, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেই সময় যে গাছ ছিল ক্যাম্পাসের ভিতরে, প্রত্যেকটা গাছের ডালে ডালে এক একজন মুহাদ্দিসকে ঝুলাইয়া গায়ের চামড়া ছিঁড়ে ফেলাইতেছে জীবিত অবস্থায়। সেই জাতি ইংরেজ, তাকে ইংরেজি পড়বো নালি আমাকে কপালে ভাত নাই, মরছ তো সেই জন্যই, মরছ তো সেই জন্যে। আল্লাহর রহমতে ইংরেজি পড়িও না, ছেলে পেলেকেও পড়াই নেই। আমার 5 ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, ইংরেজি পড়াইও না, কয়ে দিছে যদি কেউ এই তোকে সব কয়জন ছেলে মেয়ে অনেক, 7টা, 5 ছেলে 2 মেয়ে, কইছি যে যদি কোনো ছেলে বা মেয়ে সারা পৃথিবীর ভিতরে জেনারেল পড়াশোনায়, ইংরেজি পড়াশোনায় সারা বিশ্ব চ্যাম্পিয়ন 1 নম্বর হয়ে আসতে পারিস, তাহলে তার একটা চকলেটও দেবো না, একটা চকলেটও দেবো না, তার সাথে আমি ওই দিন দেখাও করবো না যেদিন রেজাল্টের কথা কই। আর যেটাই হাফেজ হবি তারে উমরা করাবো ইনশাআল্লাহ। 2টা করাইছি, আর 2টা রোজার পরে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাফেজে কোরআনের পুরস্কার আমি দেবো উমরা দিয়ে, আর জেনারেলের পুরস্কার আমি একটা চকলেটও দেবো না। ইংরেজের গোষ্ঠী জ্বালাই খাইছে সারাটা দুনিয়াকে, বলে ইংরেজি না হলে কিচ্ছু হয় না, ইংরেজি না হলে সব তাওয়ায়। আল্লাহর রহমতে ইরানেরও মুসলমান, তারাও বোমা বানাইছে। এখন পৃথিবীতে 14টা বড় শক্তি, 14টা প্রযুক্তিতে শীর্ষে যারা হাতিয়ারের দিক দিয়ে ক্ষমতাধর, তার মধ্যে ইরান একটা আছে। আর আফগানি মৌলবীরা তো মৌলবীরা, তারা যে গাড়ি খান বানাইছে মাদ্রাসার ছাত্ররা, এখনো পর্যন্ত জাপানও সেই রকম উন্নত গাড়ি বানাতে পারে নাই। কাজে ইংরেজি লাগবে না, আমাকে খালি অনুমতি দাও, দাও কি কি বানাই ছেড়ে দেই। আমাকে মাদ্রাসার তালবে আলিমরা ঢাকা এই মাদ্রাসার তালবিলা ড্রোন বানাই উড়েছে, ওরা ড্রোন বানানো শিখে গেছে, ড্রোন ক্যামেরা বানানো শিখে গেছে। একে সুযোগ দিলি পারা অনেক কিছু পারে আল্লাহর রহমতে। কারণ এগুলো মুশকিল হলো যে পয়সা করি নাই, খাই একটু বিক্রি খয়রাত করি, একটু মুষ্টি সেল কালেকশন বানাবে কি, তারপরে তাও পয়সা দেওয়া লাগবে না, খালি অনুমতি দিক সরকার, হেলিকপ্টার বানাই দিতে পারবে মৌলবীরা। কোরআনের ভিতরে মাথা কাটায় গবেষণা করিয়া হেলিকপ্টার বিমানেরা বানাইতে পারবে ইনশাআল্লাহ। ইংরেজির কাছেও যাব না, জাপানিরা ইংরেজি পড়ে না। হিরোশিমায় বোমা মারার কারণে ইংল্যান্ডালারা, সেই আগে জাপানিরা ইংরেজি পড়ে না। এখন বিশ্বের ভিতরে শীর্ষে জাপান প্রযুক্তিতে, কথা কন, ইংরেজি পড়েই না, শুধু ইংরেজি একটুক পড়ে যে তাদের পণ্য বিদেশে এক্সপোর্ট করতে হবে, ওই পণ্যের গায়ে ইংরেজিতে নাম না লিখলে ইন্টারন্যাশনাল বেচা কিনা হবে না, এই জন্য ওয়ার্ডটুক লেহে আর পড়ে। তাই ছাড়া ইংরেজিতে কোনো বই পুস্তক পড়িয়ে তারাই প্রযুক্তি করে না, তারা নিজেদের ভাষায়। তারা যদি পারে আমরা পারবো না? হ্যাঁ মুসলমান পারবো না ইনশাআল্লাহ। আমাদের এলেম দেবে আল্লাহ, কে দেবে? আল্লাহ তাআলা দেবে। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওয়া ক্বালা তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আসসালামু আলাইকুম। বয়ান করতেছি শেষের পথে, 10 মিনিট পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। খালেদ সাইদুল্লাহ আল্লাহ, হ্যাঁ ওই তো তা একমাত্র অত সস্তিমারা মাটি নষ্ট হয়ে যায়। শফিক আর আব্দুর রব ফরিদি, মৌলানা শফিক সাহেব, আব্দুর রব ফরিদি, আব্দুর রব, তারপর মিজানুর রহমান ফরিদি, এরা কোনো মাঠে কালেকশন করলি ও জায়গা মাটিও থায় না আমাকে জন্য, এমন শশা সে। আর আল্লাহর বান্দাকে জবানে আল্লাহ দাঁড় দেশে বিলি 1 ফুট পানি নাই, ওকে ছাড়িয়ে দিলে এরকম বড় বড় বল মাছ পায়। আর আমারে আল্লাহ এমন দেশে পদ্মা নদীতে ছাড়িয়ে দিল একটা সেলা মাছ আমি পাই না, পানি ইস্যু হয়ে যায়।
আমি কালেকশন পারি না, এই জন্য আবার ফর্মে লিখে দিচ্ছি কালেকশনে অপারক, এ ব্যাপারে অন্য চিনতে পারবেন। কোন কালেকশন হবে না, 1 টাকাও মাদ্রাসায় কেউ দেবেন না, সব ইসরায়েল আল্লাহরা দেবে। নাকি দেবেন? মাদ্রাসায় দেবেন? কতক্ষণ দেবেন? এই পুরুষ মাদ্রাসা, আমার মাদ্রাসায় 500 ছাত্র, 27 জন শিক্ষক, সামনে 8-9 ডিসেম্বর মাহফিল। আমি ছেড়ে দেবো ছেলেদেরকে 3 দিন 1000 বাঁশ কেটে নিয়ে আসবে বাগানেতে। তো পুরুষ মাদ্রাসার ছেলেদের ছাড়িয়ে দিলে বাগানেতে বাঁশ কেটে নিয়ে আসে, মহিলা মাদ্রাসার মেয়েকে যদি বাঁশ কাটতে বাগানে ছাড়িয়ে দিয়ে একটা মেয়েও ফিরে আসবে। দো পাইয়ে গাঁজা খাওয়া শিলে ধরে রেখে দেবে না, কাজে এ কাজে ওরা পারবে না। ওকে হাট বাজারে কালেকশনে দিলে পারবে না, চাইল্ড ডান কালেকশন করতে পারবে না। অথচ আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে আদর্শ মা করতেছে, আদর্শ মা করতেছে, মুহাদ্দিস মা, মুফতি মা, হাফেজ মা, হাজার হাজার তৈরি হচ্ছে আল্লাহর রহমতে। আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, এটা তো 99% আল্লাহর রহমতে বিশ্বাস করা যায়। কাজে আমরা মহিলা মাদ্রাসার জন্য সকলে সর্বক্ষণ খেয়াল রাখবো। আমারে কইছে যেহেতু ভাই দোয়া হবে, যারা ফিলিস্তিনের পক্ষে আছেন তারা বসেন, দোয়া করব, যারা ইসরায়েলের পক্ষে আছেন তারা চলে যান, দোয়া না করে যান। যান ইসরায়েলের পক্ষের কজন যান। পেশাব আইছে জায়গাকার ইসরায়েল আর ফিলিস্তিনি ঠেয়াতি করতে জানি, পেশাব করে আইসে মোনাজাতে শরীক হবে, নাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে পাঠাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো এই মেয়েদের সহযোগিতার জন্য, তাদের দিনী এলেমের জন্য, আমি তো কালেকশন করি না, কালেকশনের ওয়াজও আমি করি না, আমার ওয়াজই শক্ত শক্ত। আজকে এক লাইনে এসে গেছে তাই বলছি, শরীয়তের কিছু মাসালা বলি, বিভিন্ন মাহফিলে নামাজের মাসালাটা খুব বেশি বলে থাকি। তো আল্লাহ পাক যেটুক বলা শোনার তৌফিক দিয়েছে, এর দ্বারা আমাদের ইমানি শক্তি বাড়ায় দিক, বলেন আমিন। আমাদের জিহাদি জজবা বাড়ায় দিক, বলেন আমিন। এখন মেয়েরা অসহায়, এদেরকে দেখেন, ওই জায়গাও মহিলা মরছে বেশি, ওই ফিলিস্তিনে গাজায় মহিলা মরছে বেশি, আর শিশু বাচ্চারা তারা বড় অসহায়। এই অসহায়দেরকে নিয়ে আমরা মাদ্রাসা করছি। যাকে আল্লাহ তাআলা যেমন তৌফিক দিয়েছে, বাৎসরিক ভাবে আপনি এটা হিসাব রাখবেন যে আমরা আমাদের দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে ঠিক রাখার জন্য বাৎসরিক ভাবে এই অসহায় মেয়েদের জন্য আমি 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, 500 টাকা দেবো, মাসে 50 টাকা, বছরে 600 টাকা, মাসে 50 টাকা, বছরে 600 টাকা, মাসে 100 টাকা, বছরে 1200 টাকা, মাসে 200 টাকা, বছরে 2400 টাকা, এরকম করে দিয়ে আমি শরীক থাকবো আল্লাহর দিনকে জিন্দা করার উদ্দেশ্যে। তা আমি নগদে পারি না, কিছুই পারি না। আমি আপনাদের কাছে চাই, এমন করে কি 10টা-20টা লোক হবে যে ইনশাআল্লাহ আমি মাসিক ভাবে মাদ্রাসায় কিছু চাঁদা দেবো ইনশাআল্লাহ, 100 টাকা, 50 টাকা, যার যেমন তৌফিক হয় এরকম করে দিয়ে যাবেন, আজীবন দেবেন, আজীবন দেবেন। আপনার নামটা বদরি সৈনিকদের সাথে লেখা হবে, এটা এখনই দেয়া লাগবে না, আপনি নাম লিখে দেন। আর যদি মনে চায় যে প্রথম দিন দিয়ে আমি শরীক থাকবো, ইনশাআল্লাহ দিতে থাকবো মাসে মাসে। আমরা খালি কালেকশন করি না, আল্লাহর রহমতে বহুত মাদ্রাসা এভাবে শরীকও আছি। আমার এলাকার অনেক মাদ্রাসা আমি আজীবন সদস্য আছি। আর আমার নিজের মাদ্রাসা তো চালানোই লাগে আলহামদুলিল্লাহ, যা কামাই করি সবই বেশিরভাগই চলে যাওয়ার ভিতরে। কোন আল্লাহর বান্দা আছেন, আমি একটু তার জন্য দোয়া করি যে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে আল্লাহ তাআলা এই মুজাহিদরে কবুল করে নাও, বলেন আমিন। কি নাম যুবক, কি নাম ভাই? আনিসুর, আজিজুর রহমান। একজন হলিও পাইছি ফিলিস্তিনি মুজাহিদ বদরি সৈনিকদের সাথে আলহামদুলিল্লাহ। কত দেবেন যেন মাসে? মাসে 1000। একটা তকবীর হোক, শয়তান আপাতত ইসরায়েল চলে যাক, পরে হইতে আমেরিকা যাক, ফিলিস্তিনিকে গুলি খাইয়ে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো।